আল্লাহ তুমি তাকায় দেখো আজকে 5ই ডিসেম্বর, বিজয় মাসের 5ই ডিসেম্বর আর মাত্র 11 দিন পরে আমার দেশের বিজয় দিবস। 11 মাস যুদ্ধ করিয়া এই ডিসেম্বরের 16ই ডিসেম্বর বাংলাদেশে বাংলা ভাষা আমার বাংলা মাকে ছিনাই এনেছি পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে। 9 মাস যুদ্ধ করে যদি দেশ ছিনাই তুমি দিতে পারো মালিক, বেঈমান গুলা যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা কয় এদেরকে এদের হাত থেকে ইসলাম ছিনাই আনতে পারবো ইনশাআল্লাহ। এবার আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি গো বাবা। বাবাজান আমার জীবনে একটা মৃত্যু দেখছি বাবা, জীবনে ওই মৃত্যুটার কথা আমি বলবো না। যুবক আমার দিকে তাকা, একটা যুবক আহারে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করছে গত বছর বাবা মাওয়া রোডে। পদ্মা সেতু দেখার জন্য 3 বন্ধু রওনা দিছে, আমিও বাবা যাইতেছি পদ্মা সেতুর দিকে। ওবাজান ওরা আমার পিছনে পিছনে দেখলাম পাগলের মতো মোটর সাইকেলটা আমার গাড়িটারে ক্রস করে চলে গেল। মনের মধ্যে একটু কষ্ট পাইলাম, এই হাওয়ায় রোডে এত জোরে গাড়ি টান দেয় একবারও কি ভয় লাগলো না? কথাটা বলতে পারি নাই বাবা। মাত্র 10 মিনিট পরে যাই দেখি রাস্তার মধ্যে জাম, রক্ত আর রক্ত। পিছনে যেই যুবকটা ছিল আর মাথার এখান দিয়া স্টার্টিং ডে ঢুকে বাবা মোটর সাইকেলের সাথে বাইজে রয়েছে। বাজানরে 2-3 জন যুবক ইচ্ছা করলে ছেলেটারে টাইনা বাইর করতে পারতো, কেউ ছেলেটারে ধরে না বাবা। গরু জবাই দিলে যেমন এইভাবে করে বাবা নিঃশ্বাসটা নিচ্ছে। আমি গাড়ির থেকে নামলাম, গতবার ড্রাইভারকে বললাম, মাহমুদ ছিল ড্রাইভারের নাম, মাহমুদ রে দেখতো একটা ভ্যান পাস কিনা। বলে হুজুর এই হাওয়াই রোডে ভ্যান পামু কই, কোনো গাড়িরে সিগন্যাল দেই ধরে না। আমি বললাম আমার গাড়ি যেখানে উল্টে ও তো যাইতে পারবো না, যাই আবার মাহফিলে ধরতে হবে। তারপর আমার গাড়িতে টাইনা উঠা বাবা, গাড়িতে টাইনা উঠাইতে গেছি, ছেলেটা বড় বড় চোখ করে বলে একটু পানি পানি। খালি কয় পানি, আমার গালে একটু পানি দেন গো, কেউ আসেননি। মনে মনে ভাবলাম যদি আমার গাড়িতে পানি আছে, পানি দিলে যদি জানটা বের হয়ে যায় দায় কামি হব। আমার পাশের বাইরে বলতেছে হুজুর পানি দিন না। আমি বললাম আরে পানির জন্য পাগল হয়ে গেছে, একটু পানি দিলে কি হবে। আমি বোতল দিয়ে পানি দিতে গেছি বাবা, ধাক্কা দিয়ে বোতলটা একজনে ফেলায় দিল। পানি দেবেন মামলা, আপনি খাবেন যদি মারা যায়। বাবা পানির বোতলটা ফেলায় দিল, অধরে 3 কর্তব্য বেমর হইয়া দাঁড়ায় রইলাম। ছেলেটা বাবা আমার চোখের সামনে দুনিয়া ছাইরা চলে গেল। তখন আমার মালিকের মনে মনে বলল, মালিক রে, মৃত্যুর সময় যদি সারা দুনিয়ার পানিও তারে পান করানো হয়, তার পানির পিপাসা মিটবে না। এই ছেলেটা পানি ছাড়া চলে গেল, শহীদ হয়ে গেল। আমি আপনাকে দুটো পাও ধরছি কলিজার যুবক রে, এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোদের যাদের মা আছে বাবার ঘরে খাস, তুই বুঝবি না বাবা কি জিনিস রে, তুই বুঝবি না মা কি জিনিস রে। আমার নবীও সারা জীবন মা মা বলে কাঁদছে। কেন কাঁদছে জানুনি? হালিমায়ে সাদিয়া যেদিন মারা যায় গো বাবা, এই যুবক এখন চিল্লাবি আর কানবি, আমার নবীর কথা শুনে কানবি, তুই কবরে যে হাসবি আমি বলে গেলাম। বাজার কবরে যে হাসবেন। হালিমায়ে সাদিয়া রে তখন জানাজার সিস্টেম চালু হয়ে গেছে, মারহাবা বলতে পারলেন না?
আবার নবীর বিবি মা খাদিজা, নবীর 2টা মেয়ে 2টা ছেলে মারা গেছে, জানাজা ছাড়া নবী কবরে রাখছে। নবী মাক্কি জিন্দেগিতে জানাজার সিস্টেম চালু হয় নাই। মা হালিমা সাদিয়া যখন মারা যায় তখন জানাজার সিস্টেম চালু হয়েছে। নবী তার নিজের জামা দিয়ে মায়ের দাফন করছে। আবার নবীর জামা আগে মায়েরে পরাইছে, এরপরে আরো 4খানা কাপড় পরাইছে মায়েরে। পরাই আমার নবী নিজে কোলে দিছে, কারো হাতে তুলতে দেয় নাই। আমার মার পর্দার খেলাপ হইব, আমার মারে আমার কোলে দে। এইভাবে হালিমায় সাদিয়ারে কোলে নিছে, কোলে নিয়ে কবরস্থানে গেছে। হালিমায় সাদিয়ার কবরটা যারা দেখছেন জান্নাতুল বাকি কবরস্থানে, নবীর রওজা থেকে মাত্র কয়েকশো গজ দূরে। হালিমার সাদিয়ার কবরের উপরে মাটি দেওয়ার আগে এইভাবে উপরে রাখছে। আমার নবী নিজে তক্তার উপর রাইখা আমার নবী নিজে কবরে নামছে। কবরে নাইমে একবার আমার নবী শীত হয়ে টান টান হয়ে শুইছে। কবরে এই পাশে একটা বাড়ি দেয়, এই পাশে একটা বাড়ি দেয় হাত দিয়া। এ কবর, এ কবর, এ কবর, তুই কি জানোস তোর ভিতরে কারে রাখতেছে? আল্লাহ দেখো, তুমি তাকায় দেখো কারা যেন নবীর কথা শুনে কান্দে। হালিমা সাদিয়াকে যখন কবরের উপরে রাইখা আমার নবী কবরের মধ্যে নামিয়া মায়েরে যখন শোয়া দিয়া কপালে হাতটা বুলাই দিয়ে বলে, মারে ঘুমাও গো মা, মা তুমি ঘুমাও, তোমার কেউ ডিস্টার্ব করবে না মা। এ কলিজার যুবক রে, আবার নবী যদি মার জন্য কাঁদতে পারে গো, তুমিও কি তোমার মার জন্য এক ফোঁটা পানি দিয়ে কাঁদতে পারবা না? আহারে আমার নবী মা হালিমায় সাদিয়ার কবরে রাইখা নবী কবরের 2 হাতের পরে ভর দিয়ে যখন উঠতেছে, ইন দি মিন টাইমে দেখা যায় রে যুবক ভাই, নবীর দাড়ি মুবারক ভিজে যাচ্ছে চোখের পানিতে, চইলা যায়। নবী আমার কবরের পাশ থেকে যায় না। আবু বকর পিছনের থেকে বলে, নবী এইভাবে ভেঙে পড়লে আপনার কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে? আবার নবী বলে, আবু বকর রে, আমার এই মা যে আমারে কত আদর করছে তুই জানোস না? আমার এই মা খাওন চাওয়ার আগে আমার খাওন দিছে। তাহফিজুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে 8ম বার্ষিকী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আপনাদের এই দেলদুয়ারের পাতরাইলের ঐতিহ্যবাহী এই মাদ্রাসা, আমি দেখলাম বাংলাদেশে অনেক হুজুর আছে, কিন্তু আবু বকর সাহেবের মতো এরকম হুজুর কম আছে। কারণ কি জানেন? তার ছাত্রগুলো তারা দেখলাম জানের চেয়ে বেশি ভালোবাসে। ছাত্র তো আমাকেও আছে, ছাতা আমার ছাত্র হাজার হাজার ছাত্র। কারণ আমি 1999 সালে দাওরা পড়ছি, 2000 সালেতে শিক্ষকতা করছি। মিশকাত পর্যন্ত মাদ্রাসায় জীবনে প্রথম নায়েবে মুহতাম ছিলাম, বড় বড় কিতাব পড়াইছি। প্রথম যুগে তো এত বড় বক্তা ছিলাম না, ভাইরাল ছিলাম না। মাহফিলে যাইতাম, 200-300 টাকা ওয়াজ করতাম, আয়া পড়তাম। আবার মাদ্রাসায় ক্লাসের খুব গুরুত্ব ছিল। মিশকাত সানি, জালালেন সানি পড়াইতাম। তখন ক্লাসের প্রতি একটা আলাদা ছিল। আমার ছেলে, আমার যারা ছাত্র, তারা আজ থেকে বের হয়, আল্লাহ, আজ থেকে প্রায় 20-22 বছর আগের থেকে দাওরা পাশ করা শুরু করছে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে বুঝানেন কত, তারা আবার কত ছাত্ররে আলেম বানাইছে। কই যখন যাই কোন এলাকায় যদি 2-4 থাকে তাহলে দেই আহে, হুজুর ভালো আছেন, আমি আপনার ছাত্র, চিনিও না ছাত্র, দেই তাও দাড়ি মারি বেঁকে গেছে গা। আমার ছাত্র দাড়ি বেঁকে গেছে, কিন্তু হুজুরের ছাত্রগুলা দেখলাম অমায়িক কাণ্ড। বড় 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 মুহাদ্দিস, তারা বলে হুজুর আমার উস্তাদ। আমি অবাক হয়ে যাই। এটাই তো তার কবরের সম্বল, আর কি লাগবে? কিচ্ছু লাগবে না। মারহাবা বলো, আরো জোরে বলো, কিচ্ছু লাগবে না। কি লাগবে বাবা, কি লাগবে? কোন একটা আলেম যদি একটা ছাত্ররা আলেম বানায় যেতে পারে, হক্কানি আলেম, কসম খোদার, এই কোরআন হাতে নিয়ে বলছি, তার জীবনটা ধন্য। রাসূলদের 3টা অপশন রেখে গেছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, চোখ 2টা বন্ধ হওয়ার সাথে সাথে, কিন্তু 3টা দরজা খোলা থাকবে। আল্লাহু আকবার বলতে পারলেন?
বুঝলেন, কবরে যাইবার পরে আপনার কাউরে পাবেন না বাবা, কাউরে। এত সাদের বউ যার কোল ছাড়া তোমার ঘুমই আহে না, বউও তোমার চিপার মধ্যে না হইলে ঘুমায় না, বুড়ায় যত সময় বাইতে না যায় তত সম্পদে চাষির খেতাই গরম হয় না। এই বউ খেতাটারে সাইরা কবরে যায় দেন, 3 দিন কানবো, 3 দিন। যদি যৌবন থাকে 3 মাস পরে আর এক বেড়ারে মোবাইলে খুঁজবো, ইউটিউব দেখে দেখে কইব যে ভালোই তো, এরকম যদি আর একটা পাইতাম বুড়া বসে। আপনার কথা সবাই ভুলে যাবে, একজনে আপনারে ভুলবে না, সে হলো আমার আল্লাহ। কে 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 কে? আর 3টা বস্তু আপনারে কোনোদিন ভুলবে না। 1 নম্বরে যদি আপনি মাদ্রাসা মসজিদ বানাই যেয়ে থাকেন, যত ছেলে ওই মাদ্রাসা পড়বে কেউ আপনারে ভুলবে না। আল্লাহু আকবার বলতে পারলেন না? আজকে যে প্রধান অতিথি গাজীপুরের থেকে আসছে, মির্জাপুরের থেকে, ওই মির্জাপুর গাজীপুর এক জায়গা না, ওইলি তো, এই লোক মির্জাপুরের থেকে আসছে। তার বাড়ি কই আমি জানি না, সে কি করে তাও জানি না, তার পেশা কি তাও আমার দেখার বিষয় নয়। বুঝে শুনে চিন্তা ভাবনা করে আবু বকর সাহেব তাকে প্রধান অতিথি বানিয়েছে। ইলিয়াসুর রহমান জিহাদির মাহফিলের প্রধান অতিথি হওয়া মানে, যদি ইলিয়াসুর রহমান জিহাদি জান্নাতে যায় তাকে রাইখা যেতে পারবো না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? এটা মমতাজের প্যান্ডেলের প্রধান অতিথি না, আইয়ুব বাসসুর প্যান্ডেলের প্রধান অতিথি না, এটা আমার মাওলার কালামের তাফসিরের প্যান্ডেলের প্রধান অতিথি। একটা লোকও যদি জান্নাতে যায়, 1000 মানুষের মধ্যে একটা লোক, কোন মহিলা পুরুষ জান্নাতে গেলে প্রধান অতিথি, সভাপতি এবং ওই মাদ্রাসা যিনি মাহফিল দিয়েছে ওনাকে ছাড়া আল্লাহ জান্নাতে নিবে না। আরো জোরে কোন? অতএব আমার দিক তাকাইতে হবে। আল্লাহ যেই চেহারা দিয়ে যারে বানাইছে ওই চেহারার পর শুকর করার দরকার আছে না নাই? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। চেহারার দাম আল্লাহর কাছে আছে না নাই? না, নাই। চেহারার কোনো দাম নেই। এই পৃথিবীতে চেহারার দাম থাকলে আমার দিক তাকাবেন, কোনো দিকে গাঁটটা ঘুরাবেন না। মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর চেহারা ছিল কয়েকটা লোকের, মনে রাখবেন, বেঈমানদের মধ্যে। তার ভিতরে হুজুরের চাচা আবু লাহাব। আবু লাহাব মানে আগুনের ফুলকি, যেরকম মারহাবা। নাম কি? আবু লাহাব। লাহাব মানে আগুনের ফুলকি, মানে আগুন যেরকম দপদপে, আবু লাহাবও ছিল এরকম দপদপে ফর্সা। প্রত্যেকটা মাইয়া মক্কায় তার জন্য পাগল ছিল, মনে রাখবেন। এবং মক্কায় আর একটা বেঈমান, তার চেহারা সুন্দর, আবু জেহেল। আবু জেহেলের চেহারা অনেক সুন্দর। এরপরে দেখেন আর একটা মানুষের চেহারা অনেক সুন্দর ছিল, সেটা হলো হুজুরের চাচা আবু তালেব। এবং মক্কার ভিতরে সবচেয়ে বেশি সুদর্শন পুরুষ আমি আর নবীর পরে নবীর বাবা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। চাষির কাছে যে কইও যে হুজুরের বাপের সুন্দর বানাইছে, আমারে বানায় না, ক সুবহানাল্লাহ। আমি আবার বলছি, মক্কার ভিতরে সবচাইতে কাফেরদের মধ্যে 3 জনের চেহারা সুন্দর ছিল। 1 নাম্বার ছিল হুজুরের আপন চাচা আবু লাহাব, 2 নম্বরে ছিল হুজুরের চাচতো চাচা আবু জেহেল। আবু জেহেল কিন্তু আপন চাচা না, চাচতো চাচা। আল্লাহু আকবার বলতে পারলেন না? অনেক উল্টা পাল্টা বলছে, আবু জেহেল হুজুর আপন চাচা না, হুজুর আপন চাচা না, হুজুর আপন চাচা হলো আবু লাহাব, যার বিরুদ্ধে সূরা লাহাব নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। বয় লিল্লাহি তাকবীর। ভালো করে বুঝবেন, এই আবু লাহাব, তার বিরুদ্ধে আল্লাহ কোরআন দিয়ে তার সোজা করে। কারণ এখন দিলটা নরম করবেন আর কানবেন। আবু লাহাব কিন্তু আমার নবীর সবচেয়ে বড় বান্ধব ছিল, সবচেয়ে বড় বান্ধব। হুজুরের 9 জন চাচার মধ্যে প্রথম বান্ধব ছিল আবু লাহাব। কারণ আবু লাহাব যখন শুনতে পাইছে আমার একটা ভাতিজা হইছে, যেই ভাতিজারে দেখলেই মানুষ পাগল হয়ে যায়। আরে আমি আমার নবীর একটা প্রশংসা করে দিবি, সুবহানাল্লাহ কও, চেহারাও ভালো হইব, জান্নাতে যাইবা, পেছাল চালায়া বেচতে যাইবা। আমি আবার বলছি, আমার নবীর প্রশংসা শুনে যদি কেউ সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ তাই তার কোরআনে আমার নবীর প্রশংসা করছে।
তুমি করবা না কামিয়া, তুমি করবা, তোমার ডিমান্ড বাড়বে। অনেক বক্তা আছে দেখবেন নবীর প্রশংসা করতে যাইয়া নিজেকে খুব ছোট করে ফেলে। আবার অনেকে আছে নবীর প্রশংসা বেশি করতে যায় শিরক করে ফেলে। আছে না নেই? না, যেভাবে নবীর প্রশংসা কোরআনে আছে ওইভাবে করতে হবে। আগে আমার নবীর প্রশংসাগুলো আমি এক একটা করে কোরআন থেকে বর্ণনা করব। আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার করে শরীরটারে গরম বানাবেন, আর এই গরম শরীর কোনোদিন জাহান্নামে যাবে না। রেডি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তোমার নবীর প্রশংসা শুনে যারা আল্লাহু আকবার বলছে এদের জীবনের কোনো গুনাহ রাখবা না। একবার হলো নবীর স্বপ্নের ভিতরে একবার দেখা দিয়ে আইবা। নবী যেন তার বালিশের পাশে বসে কপালে একটা মোছা দিয়া কয়, আর কষ্ট নিস না, তোর লগে মৃত্যুর সময় দেখা হবে, তোর সাথে মৃত্যুর পরে দেখা হবে, জেনে দেখা হবে, তোর সাথে পলসুরাতে দেখা হবে, তোর সাথে আল্লাহর চেহারার পাশে দেখা হবে, তোর সাথে আমার কবরে দেখা হবে। لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم الله أكبر আল্লাহু আকবার। আবার নবীর প্রশংসা করতে যে আল্লাহ নিজেই ফেরেশতাকে কান্দাইয়া লাইছে। কারণ আল্লাহর মুখ দিয়ে কোনো দিন কোন নবীর প্রশংসা এইভাবে করে নাই। কারণ ফেরেশতারা তো সাক্ষী, 24 ঘন্টা আল্লাহর ডাইনে বামে থাকে। আল্লাহু আকবার বলতে পারলেন না? কোন নবীর প্রশংসা আল্লাহ এইভাবে করে নাই। কারণ জাকারিয়া আলাইহিস সালাম যখন তার কওমের মানুষগুলো করাত দিয়া মাথাটা চিরে, করাত দিয়া কেন ছেড়ে, কোন অপরাধে? এখন কানবেন। অপরাধ হলো বলা যাবে না নবীদের অপরাধ, এটা আল্লাহর খেলা, এটা আল্লাহর পরীক্ষা, আমাকে শিক্ষা দেওয়ার লেগে। জাকারিয়া আলাইহিস সালামরা তোহমাত লাগাইছে। কি লাগাইছে? সে আপন ভাইরা বেটি মারিয়ামের পেটে বাচ্চা যে ঈসা নবী, ওটা জাকারিয়া আকাম করছে। কারণ মারিয়ামের ঘরে জাকারিয়া ছাড়া আর কেউ খাবার দিতে যায় না, 3 পিসও দিতে যায় না। মারিয়ামের ঘরে কেউ যাইতে সাহস পায় না, এক যায় জাকারিয়া তার খালু। খালু যখন যায়, তার পেটে বাচ্চা যখন আছে, 100% ওই কাম জাকারিয়া করছে। নাউজুবিল্লাহ, তাস্তে কও মিয়া, নাউজুবিল্লাহ জোরে কও। আগের বক্তারা ওয়াজ করছে, বেটা নেদাও না সেনাও না, কি লজ্জা লাগেনি বেটা? ওয়াজে বসছো, কোরআনের মজমায় বসে, যেখানে নাউজুবিল্লাহ বলার কথা ওইখানে পরাণ খুলে নাউজুবিল্লাহ বলবেন, জোরে বলবেন। হার্টের রোগ ভালো হবে, বাতের রোগ ভালো হবে, চেহারা সুন্দর হবে, জান্নাতের জন্য রেডি হতে থাকবেন। এরপরও পিছনের গুলা কয় না। আমি আবার বলছি, ভালো এই আওয়াজ কি পিছনে যায় না? দুলাবার বলা তোরা কিছুই কয় না, নেদাও না সেনাও না, এটা কি? এই মুসলমানে বলা ভালো করে বুঝেন, জাকারিয়া আলাইহিস সালাম এমন একজন নবী, যেই নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি প্রেম করা ছিল। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বৃদ্ধ বয়সে 100 বছর বয়সে একটা বাচ্চা দান করছে, যার ছেলে জন্মের পরের থেকে নবী হয়েছে। নাম তার ইয়াহইয়া। নাম কি? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। ইয়াহইয়া একজন নবী, মস্ত বড় একজন নবী, যার বাবা জাকারিয়া। হ্যাঁ সম্পর্কে কি হইল? বেড়া বেটির লোক আকাম করছে, মারিয়ামের পেটে বাচ্চা। এবং যেই বাচ্চাটা আল্লাহ প্রদত্ত আসছে, যেই নবী, সেও নবী, ঈসা নবী। তো কওমের লোক যখন এই তোহমাত দিল, জাকারিয়া আলাইহিস সালাম লজ্জায় মাথা নত করে কয়, মাকে মারিয়াম বালে ঘর পরে, ইয়া মারিয়া মুকনুতি লিরাব্বিকে ওয়াসজুদি ওয়ারকাই মার রাকিন তাহহারাকে নিসাইল আলামিন। এই সমস্ত সব মারিয়ামের প্রশংসা। নিসাই তাহহারাকে,
কাফের মার্জা হলো মারিয়াম। তাহরাকে নিসাইল আলামিন, সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় পবিত্র এই জামানায় মারিয়াম। এই পবিত্র মহিলাটারে বলতেছি তার অপবিত্র বানাইয়া জাকারিয়া নবী বাচ্চা পেটে ঢুকেছে। আপন খালু সেও নবী, এবং মারিয়ামের আপন খালাতো ভাই ইয়াহিয়া সেও নবী, আর যিনি আসতেছেন মারিয়ামের পেটে আল্লাহ প্রদত্ত সেও নবী। সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না মিয়া? যে 6 দিন বয়সে নবুয়তি পাইছে ঈসা নবী, 6 দিন সময় মাত্র 1.5 ঘন্টা পরে কথা বলছে ঈসা নবী। বাপ জ্যান্ত মানুষের মতো কথা বলছে, বুড়া মানুষের মতো কথা বলছে ঈসা নবী। এবং 1 মাসের মাথায় জেরুজালেমের সামনে উনি বলেছে আনা নবী, আমি নবী, আমার মা অবৈধ নয়, আমি খোদাই প্রদত্ত সন্তান। আমার মারে যারা অবৈধ বলবি তারা অবৈধ। মাত্র 6 দিন বয়সে ঈসা নবী কথা বলছে। মারহাবা বলতে পারলেন না? বেজন্ডে জাকারিয়া নবীর পরে যখন তোহমাত আসলো, জাকারিয়া নবী আর কোনো টেনশন করলেন না। মারিয়ামকে জিজ্ঞেস করে, মা মারিয়াম রে, আমি জানি তোর পেটে যে বাচ্চা, এই বাচ্চাটা আল্লাহ দিছে মা জিব্রাইলের মারফতে, কিন্তু মা আমি তোরে একটা কথা জিজ্ঞেস করি, এই জেরুজালেমের মানুষগুলা তোরে দিয়ে আমারে দিয়ে সন্দেহ করে। জাকারিয়া জিব্বা কামড় দেয়, মা মারিয়াও জিব্বা কামড় দিয়া কয়, খালু রে, এই জালিম গুলা লাশ পর্যন্ত আপনারাও ছাড়লো না। খালু আপনি টেনশন করেন না, আমার মালিক আমাদের সাথে আছে গো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আল্লাহর সাথে পরামর্শ না করে দৌড় দিছে, না করেই আল্লাহরে কয় না আল্লাহ আমি দৌড় দিব কিনা, কিন্তু এই দৌড়ের ভিতরে আল্লাহ খুশি ছিলেন না। ডরে তার কমের মানুষগুলো জাকারিয়া নবীরে মারার লেগে দাবুর দিছে। দৌড়াইতে দৌড়াইতে ধরেন আপনাকে করাটিকা ব্রিজের এখানে যাইয়া প্রায় 7 কিলো দৌড়ানোর পরে দেখে বিশাল বড় একটা গাছ। গাছের কাছে যে বলে, গাছ রে তুই আমার আশ্রয় দে। বলতে দেরি আছে, 30টা সেকেন্ডে গাছ 2 টুকরো হয়ে গেছে। গাছের মাঝখান দিয়ে ফাঁক হয়ে জাকারিয়া নবীর গাছে গিলে নিয়েছে। গিলে নেওয়ার পরে গাছ আবার মিশে গেছে। কিন্তু জাকারিয়া নবী যখন গাছেরে বলে আমারে আশ্রয় দে, আল্লাহরে কিন্তু কয় নাই আমারে আশ্রয় দাও। এইটা আল্লাহর মাইন্ডে লেগে গেছে। মারহাবা বলেন। আল্লাহর মাইন্ডে লাগার সাথে সাথে আল্লাহ বলে, জাকারিয়া তুই আমার কাছে আশ্রয় না আছে গাছের কাছে চাইবি, নবীদের তো গাছে দেবেই, ঠিক আছে দেখ তোরে গাছে বাঁচাইতে পারে কিনা। হঠাৎ করে ওরা চিন্তা করে আইলো, এখানে উঠলো পাহাড়ে, দেহি এনে গাছ, কৃষ্ণচূড়া গাছ, গেল কই? দেহে জাকারিয়া নবীর চাদরের একটা টুকরা গাছের ফাঁক দিয়ে বাইরে দিয়েছে। একটা টুকরা, একটা কণা গাছের ফাঁকের মাঝখান দিয়ে বের হয়ে গেছে। তাদের নেতারা বলতেছে, নবীরা ইচ্ছা করলে সব জিনিসের কাছে আশ্রয় পেতে পারে, ওই গাছের মধ্যে ঢুকছে কাঠ। বোঝান্নে করাত দিয়ে যখন কাটতাছে কাটতাছে কাটতাছে, সূরা মারিয়ামের মধ্যে দেখবেন, সূরা আল ইমরানের মধ্যে দেখবেন, আল্লাহর পয়গম্বর উপরের দিকে তাকায়া দেখে আর মাত্র 1 বিঘা পড়ি আমার মাথার মাঝখান দিয়ে করাতটা ঢুকে যাবে। করাতিরা কাটে বাবা, আর মাত্র 1 বিঘা পরে মাথার মধ্যে ঢুকে করাতটা ফ্যাস করে মজ্জকটা 2 টুকরা করে ফেলবে। করাতের দাঁতের সাথে গিলুগুলা বের হয়ে যাবে। জাকারিয়া নবী তখন ডাক দিছে, মালিক আমারে বাঁচাও গো মালিক। আমার আল্লাহ দেখেন সাথে সাথে বলে, জাকারিয়া রে কথা কবি না,
চুপ, কোনো কথা বলবি না। কেন আল্লাহ? তুই যখন গাছের মধ্যে ঢুকোস তখন আমি কইছিলাম আল্লাহ তুমি জাগাইছিলা, এখন আমি কই জাগায় গাছের কাছে আশ্রয় চাইলি কেন? হে জাকারিয়া, বাচ্চা আমি দিছি মারিয়ামকে, মারিয়ামকে যদি আমি বাঁচাইতে পারি, ওই বাচ্চাকে দুনিয়া আনতে পারি, তোরে কি বাঁচাইতে পারতাম না? শোন জাকারিয়া, তুই একটা মেয়েকে ফেলে রেখে বাইতুল মুকাদ্দাসে ফেলে রেখে এইভাবে দৌড় মারলি মৃত্যুর ভয়ে। হে জাকারিয়া, দেখ তোরে মৃত্যু বাঁচাইতে পারে নাকি, তোর মরণ লাগবো। আল্লাহ তাআলা তুমি আমার ক্ষমা করো, একটা শর্তে তোরে ক্ষমা করবো, একটা শর্তে আমি তোর কাছ থেকে আমার কষ্টটা দূর করে যাবে, তোর মাথা দু টুকরা হবে, একবার দুই ঠ্যাং দুই দিকে পড়ে যাবে, একটা শব্দ করবি না, একটা শব্দ, তোর মাঝখান দিয়ে করাতটা ঢুকবে, ফ্যাস করে রক্তগুলা বের হবে, করাতে দাঁতের সাথে তোর ঘিলুগুলা মগজগুলা নারী ভুড়িগুলা টানে টানে বের হবে। তুই শব্দ ব্যবহার করলে তোর নবুয়তি দপ্তর থেকে নাম কেটে দেব। জোরে 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 বাসান আমার আল্লাহ। বাজান্নে সূরা আলে ইমরানের মধ্যে দেখবেন জাকারিয়া নবী দাঁতটা বন্ধ করলেন, জবানকে বললেন জবান রে কোনো আওয়াজ করবি না, আমার মাওলারে খুশি করার লাইগা। আমার জাতির পিতা ইব্রাহিম যদি তার কলিজার টুকরা সন্তানকে পাড়ায় ধরে জবাই দিতে পারে আমার মাওলারে খুশি করার লাগিয়া, মূসা নবী যদি পানির মধ্যে নামতে পারে আল্লাহর হুকুমে, যদি আল্লাহ বাঁচাইতে পারে, আমি কেন গাছ তোর কাছে বাঁচার কাকুতি মিনতি করলাম? আমি নিজেকে আর কোনোদিন কিচ্ছু বলবো না, করারটা আমার মাথার মধ্যে দিয়া ঢুকবে, আমি একটা আওয়াজ করবো না, বডি রে তুই আমারে কষ্ট দিস কিন্তু আমার মাওলার মনে কষ্ট দিস না রে। সূরা আলে ইমরানের তাফসিরে দেখবেন ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে লেখেন, প্রথম যখন করাতটা ফ্যাস করে জাকারিয়া নবীর মাথার মধ্যে ঢুকে যায়, মুখটারে ডাক্তার কেমনে ধরে দাঁড়ায় আছে। মৃত্যুর যন্ত্রণা সবার আছে বাবা, আমার নবীরও মৃত্যুর যন্ত্রণা ছিল। আমার নবী মৃত্যুর আগে মা আয়েশাকে বারবার বলে, আয়েশা রে মৃত্যুর যন্ত্রণা কি এত ভয়ঙ্কর, মৃত্যুর এত কষ্ট রে আয়েশা, আমার উম্মত রে বুঝায়া কইও গো, আমার উম্মত যেন মরণকে অনেক ডরায়। বাবা একটু টাচ দিলে বুঝতে পারবেন। এই যে দেখেন অনেক যুবককে বাবা রান্দাও দিয়া রাস্তার উপরে কোবায়, অনেক যুবককে জবাই দেয়, দেখেন আবার ফেসবুকে ছেড়ে দেয়। বাবা মরার আগে এই ছেলেটাই যে বেটাই মেয়েটা কত কষ্ট করে বাবা, হাত পা গুলা বাইন্দা যখন করস মায়ার দেয় অথবা জবাই দেয়, এই লোকটা বাঁচার জন্য যে কত কষ্ট করে বাবা, মৃত্যুর আগে ওর যে কত কষ্ট। আমার টাঙ্গাইল তেল দুয়ারের বাইরে আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকতে পারবা না বাবা। আজরাইল যখন তোমার সামনে আসবে, আজরাইল প্রথম আইসা তোমার বুকের মধ্যে হাতটা ঢুকায় দিয়া কলিজার মধ্যে এইভাবে লাড়াচাড়া করবে আর বলবে, তোর কত বড় সাহস রে, গতকালকেও ফজরের নামাজটা পড়স নাই, গত পরশু দিন ইশারের নামাজটা পড়স নাই, তুই কি জান্নাত আর হায়াত দলিল করে নিছিনি, তোর সাহস কত বড়। তখন এই লোকটা বড় বড় চোখ করে তাকাবে, আজরাইল দেখে বাবা পায়খানা প্রস্রাব করিয়ে দিবে। সমস্ত মৃত্যু মানুষগুলা কেন পায়খানা প্রস্রাব করে জানেন? প্রথম আজরাইল যখন ওই লোকের কাছে বসতে দেরি আছে, আজরাইল দেখে পায়খানা প্রস্রাব করে দেয় দৌড়ে। বাবা আমি দোয়া করি যারা এই শীতের মধ্যে ওয়াজে পড়ছেন, যাদের চোখ দিয়ে গরম পানিটা পড়ছে,
মৃত্যুর ভয়ে আল্লাহ জানো তাদের সবার মৃত্যুটা আসান করে দেয় বাবা। জোরে কন, জোরে কন, জোরে কন। এই যুবক গুলো, তোরা সাইডের দিকে হনে ব্যাগ গেল লাগে, এদিকে আয়, যাইস না, এদিকে আয়, ওখানে না, এদিকে আয়, আমার কাছে আয়, তোরা অলি হবি, এদিকে আয়, এদিকে আয়, এনে সামনে বল, তোরা 4 জন অলি হবি, জিনিসটা করা পাবি একবারে, নলে পাবি 8টা 10টা প্রেম করা মাইয়া, কইলাম এই সামনে বল। লিল্লাহে তাকবীর। আল্লাহ ওরা 4 জন আইসা গেছে, আল্লাহ তুমি ওদেরকে অলি বানাই দিবা। ওরা ইচ্ছা করলে কিন্তু চলে যেতে পারতো ঘাড় মুড়াইয়া, ঠিক না বেঠিক? অবশ্যই ওরা ভদ্র ফ্যামিলির ছেলে, জানি না ওর বাবা কি করে, হয়তো আর আব্বা গরিব মানুষ হবে, ধনী মানুষ হতে পারে, প্রবাসীর ছেলে হতে পারে। তবে তোদের আমি 4 জনকে বলে গেলাম, তোরা যখন আমার কথা শুনছস, তোদের সন্তান তোদের কথা শুনবে। যেই যুবক আলেমুল আমার কথা শুনে, ইমাম সাহেবদের কথা শুনে, খোদার কসম ওদের সন্তান কোনোদিন নষ্ট হবে না, কোনোদিনও নষ্ট হবে না। ওদের সন্তান নেশাখোর হবে না, আলহামদুলিল্লাহ বলেন। আলেমের সামনে দিয়ে কখনো অস্থি উঠে যাবি না, কষ্ট হয় বসে থাকবি, ইনশাল্লাহ বলেন। আমি ওয়াদা করে গেলাম, একটা আলেম যদি জান্নাতে যায় তুইও যাবি। তুই কি জানোস ওয়াজের মাঠ থেকে একটা বক্তার সামনে দিয়ে যখন কোনো যুবক উঠে যায়, ওই আলেমের কত কষ্ট হয়? তুই আমার 5 কোটি টাকা দিয়ে এরকম খুশি করতে পারবি না, যেই খুশিটা তুই মোনাজাত পথে বসে থাকলে আমি হব। তুই তো বাসার থেকে নিয়ত করে আইসোর ওয়াজ শুনবি, নিয়ত করে আইসোস না, তুই যাবি কে? বাদাম খাইতে না তোর বিয়ান সাহেবের দেখা করতে? ওরম বিয়ান সাহেবের নিকুচি করবে না, কথা কর না কেন? জোরে খা। কালকেও দেখতে পারবি কি দিলিয়া সুরমান জেহেদ্রি, কালকে পাবি না, আর পাবি যদি মরে যাই কিয়ামতের মাঠে, বেঁচে থাকলে হয়তো কোথাও পাবি। খবরদার কোন আলেমের সামনে থেকে কোনোদিন কোথাও যাবি না, যতটুকু সময় বসে থাকবি, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে? এবার আমার দিকে তাকান। মৃত্যুর যন্ত্রণা নবীদেরও হয়েছে না? তো এখন তো করারটা তার মাথায় ঢুকে যাবে। জাকারিয়া নবী এইভাবে উপরের দিক তাকাইলেন, এবার একটা চিৎকার দিন, যুবক এই মৃত্যুটা যদি তোর হইতো তোর কাছে কেমন লাগতো? কেমন লাগতো? কোরআন শরীফে আসছে জাকারিয়া নবী হাতটার এইভাবে ধরছে, হাত লড়বি না, পাও লড়বি না, অন্তর লড়বি না, ঠোঁট লড়বি না, আওয়াজ লড়বি না, যার যার স্থানে বরফের মতো শক্ত হয়ে থাকবি। আমার মালিক বলছে মৃত্যুর যন্ত্রণা যদি উফ শব্দ বলস, তোর নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দেবো। তার মানে তুই জাহান্নামে যাবি। নবুয়তির দপ্তর থেকে নাম কাটা মানে কি জাহান্নামে? জাকারিয়া নবী সব শরীরটারে স্টিল বানায় ফেললেন। ফেসাক করে যখন করারটা ঢুকে গেছে, দত্তর এইভাবে আওয়াজ করে মৃত্যুর 1 সেকেন্ড আগে জাকারিয়ার আল্লাহ বলতেছে, জাকারিয়া আমি তোর পরে খুশি। জোরে 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 জোরে। একটা মানুষকে কোবাইয়া মারলে কিন্তু লগে লগে মরে না, অন্তত 5 মিনিট আধা ঘন্টা সময় লাগে জানটা বাইরে নিতে। ওই জান বাইর হওয়ার জানটা তো ভিতরেই থাকে, ওই জান রে আল্লাহ ডেকে ডেকে কইতেছে, এই জান, এই রুহু জাকারিয়ারে বলে দে আমি তারপরে খুশি হয়ে গেছি। বাজান এবার আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি গো বাবা। বাজান আমার জীবনে একটা মৃত্যু দেখছি বাবা, জীবনে ওই মৃত্যুটার কথা আমি বলবো না। যুবক আমার দিকে তাকা। একটা যুবক আহারে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করছে গত বছর বাবা, মাওয়া রোডে। পদ্মা সেতু দেখার জন্য 3 বন্ধু রওনা দিছে। আমিও বাবা যাইতেছি পদ্মা সেতুর দিকে। ও বাজান ওরা আমার পিছনে পিছনে দেখলাম পাগলের মতো মোটর সাইকেলটা আমার গাড়িটারে ক্রস করে চলে গেল। মনের মধ্যে একটু কষ্ট পাইলাম, এই হাওয়ায় রোডে এত জোরে গাড়ি টান দেয়, একবারও কি ভয় লাগলো না? কথাটা বলতে পারি নাই বাবা। মাত্র 10 মিনিট পরে যাই দেখি রাস্তার মধ্যে জাম, রক্ত রক্ত। পিছনে যেই যুবকটা ছিল আর মাথার এখান দিয়া স্টার্টিং ডে ঢুকে বাবা মোটর সাইকেলের সাথে বাইজে রয়েছে। বাজানরে 2-3 জন যুবক ইচ্ছা করলে ছেলেটারে টাইনা বাইর করতে পারতো, কেউ ছেলেটারে ধরে না বাবা। গরু জবাই দিলে যেমন এইভাবে করে বাবা, নিঃশ্বাসটা নিচ্ছে। আমি গাড়ির থেকে নামলাম, গতবার ড্রাইভারকে বললাম
মাহমুদ ছিল ড্রাইভারের নাম মাহমুদ রে, দেখতো একটা ভ্যান পাস কিনা। বলে হুজুর এই হাওয়াই রোডে ভ্যান পামু কই, কোনো গাড়ির সিগন্যাল দেই ধরে না। আমি বললাম আমার গাড়ি যেখানে উল্টে ও তো যাইতে পারবো না, যাই আবার মাহফিলে ধরতে হবে। তারপর আমার গাড়িতে টাইনা উঠা। বাবা গাড়িতে টাইনা উঠাইতে গেছি, ছেলেটা বড় বড় চোখ করে বলে একটু পানি পানি। খালি কয় পানি। আমার গালে একটু পানি দেন গো, কেউ আসেননি। মনে মনে ভাবলাম যদি আমার গাড়িতে পানি আছে, পানি দিলে যদি জানটা বের হয়ে যায়, দায় কামি হব। আমার পাশের বাইরে বলতেছে হুজুর পানি দিন না। আমি বললাম আরে পানির জন্য পাগল হয়ে গেছে, একটু পানি দিলে কি হবে। আমি বোতল দিয়ে পানি দিতে গেছি, বাবা ধাক্কা দিয়ে বোতলটা একজনে ফেলায় দিল। পানি দেবেন মামলা, আপনি খাবেন যদি মারা যায়। বাবা পানির বোতলটা ফেলায় দিল। অধরে তিন কর্তব্য বেমর হইয়া দাঁড়ায় রইলাম। ছেলেটা বাবা আমার চোখের সামনে দুনিয়া ছাইরে চলে গেল। তখন আমার মালিকের মনে মনে বলল, মালিক রে, মৃত্যুর সময় যদি সারা দুনিয়ার পানিও তারে পান করানো হয়, তার পানির পিপাসা মিটবে না। এই ছেলেটা পানি ছাড়া চলে গেল, শহীদ হয়ে গেল। আমি আপনাকে দুটো পাও ধরছি, কলিজার যুবক রে। আমি এই চোখ দিয়ে নিজের চোখে দেখছি ছেলেটার মৃত্যুর কষ্ট যন্ত্রণা। আবার গাড়িতে উঠাবার আগে তারা বলতেছে আপনি যে গাড়িতে তুলবেন সমস্যা হবে, পুলিশ আসতেছে। ছেলেটা মৃত্যুর পরে পুলিশ আসলো। পুলিশ আমি বললাম আপনাকে ফাঁড়ি তো এখানে, আপনারা আসতে তো পারতেন, হাসারাত থেকে আসতে কতটুকু সময় লাগে? হুজুর আমাদের তো আরো কাজ থাকে। আমি তোদের শুধু এইটি বুঝাইলাম, যুবক রে, এই চোখ দিয়ে দেখছি মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর। দুইজন তো স্পট ডেড, দুইজন শেষ। একটা ছেলের মৃত্যু দেখা আমি এখনো আমার চোখে ভাসে। কলিজার যুবক, তোর পাও দূরে ধরছি ভাই, আয় তোর পাও দূরে ধরছি। হায়াতে জিন্দিগি বেশি দিন নাই রে ভাই। হতে পারে তোর যুবক বয়সে মৃত্যুর লেখনী লেখা আছে, কথা ঠিক না বেঠিক? হতে পারে তুই বাসর রাতের মৃত্যুবরণ করতে পারস। কত যুবক দেখোস না বিয়ের বাসরে বউ আনতে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। যায় না কলিজা, যায় না যুবক, যায় না? তুই কিসের বাহাদুরি দেখা? সব বাদ দে, সব বাদ দে আর মৌলারে বন্ধু বানা। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। জাকারিয়া নবী শহীদ হয়ে গেল। আমার আল্লাহ চেহারার খাতিরে কাউকে মাফ করবে না, বংশের খাতিরে মাফ করবে না, ক্ষমতার দ্বারা মাফ করবে না। আল্লাহ মাফ করবে একমাত্র তার সাথে বন্ধুত্ব যে করছে তার সাথে। চেহারা যদি ভালো হইতো, আবু লাহাবের নাম নিয়েছিলাম না? হ্যাঁ, আবু জেহেল এত বড় চেহারার মালিক ছিল। একদিন আমার নবীর ডেকে ডেকে কয়, মুহাম্মদ তোর বিরুদ্ধে বহুত নালিশ শুনছি, আজকে তোরে মেরে ফেলাম। নাউজুবিল্লাহ, দাস্ত কইলেন। আমি তোর আপন চাচা, সবচাইতে বেশি বান্ধব ছিলাম আমি তোর। আমার দিক তাকাবেন। নবী যখন জন্মগ্রহণ করলেন, আবু তালেব তখন কাবা ঘরের সামনে ছিল। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব কাবা ঘরের সামনে ছিল। একজন যে কয়, শুনছো কি হয়েছে? তোমাকে বংশ উজ্জ্বল করে একটা ছেলে হয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয় আমার নবীরে, এরবার চিন্তা ভাবনা করে কমু কি কমু না। এবার জোরে কয়েন, বলে লই, হে আবু লাহাব, বলো ভাই তোমার একটা বাতিজা হয়েছে, তুমি জানো না? আমি তো জানি, আমেনার প্রসব বেদনা যে কোনো মুহূর্তে হতে পারে। কোন সময় হয়েছে? এই যে 1 ঘন্টা হয়ে গেছে, তুমি জানো না? আরে আমি কাবা ঘরের দোয়া মোছা করতেছিলাম, তা কি 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 হয়েছে? কয় মোহাম্মদ নামে একটা তোমার বাতিজা হয়েছে। একটা দৌড় দিয়া আবু লাহাবের 4টা বান্দি আছিল, 4টা বান্দি। সবচেয়ে সুন্দরী যে
ওই বান্দিটারে কয়, আমি আমার বাতিজার খাতিরে তোরে আজাদ করে দিলাম। জোরে 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 জোরে, আমি তোরে আজাদ করে দিলাম, যা আমার বাতিজার খাতিরে। আর একটা বান্দিয়া ছিল সোহাইবা, তার ডাক ডাক গায়, তুইও তো বিশ্ব সুন্দরী, তুই আমার বাতিজার দুধ খাওয়াবি। বাজান এবার দিলটা নরম করে দেখেন এক ফোঁটা চোখের পানি আসে কিনা। আবু লাহাবের বান্দি সোহাইবা, আবু লাহাব আস্তে করে টানতে টানতে আমেনার সামনে নিয়ে কয়, ও ছোট ভাইয়ের বউ আমেনা, তুমি শোনো। কি ভাইজান, তোর দুধ খাইতে হইব না, খবরদার, আমার সামাজিক বৈষম্য, মার দুধ কম খাইতে হইব, তুই অসুস্থ হয়ে যাবি বোন, তুই আমার ছোট বোনের মতো, মোহাম্মদের আমার বান্দির কোলে দে, ও দুধ খাওয়াইব। জোরে জোরে জোরে, আরো জোরে। আমার নবীর দুধ মা হলো 3 জন, কয়জন? আর জন্মদাতা মা হলো 1 জন। প্রথম দুধ খাইছে কয়েকদিন মা আমেনার, এরপরে দুধ খাইছে 17 দিন সোহাইবার। এই যে আবু লাহাবের বান্দা, মারহাবা বললেন না? এরপরে দুধ খাইছে হালিমায়ে সাদিয়া। এই মুসলমানের বলা হালিমায়ে সাদিয়ার বাড়ির ইতিহাস তো আপনারা জানেন, কিন্তু এই আবু লাহাব এত চেহারার অধিকারী, এত ভালোবাসতেন আমার নবীরে, এই বান্দিটারে আজাদ করে দিয়ে বলতেছে, তোরাও আমি আজাদ করে দিলাম। ওই বান্দিটা বিক্রি হইতো ওই জামানায় সবচেয়ে বেশি টাকায়, কিন্তু আমার নবীর খাতির এই 2টা বান্দি আজাদ করে দিল। আমার নবী সারা জীবন বলতেন, আমি আমার চাচার কাছে ঋণী। এই চাচা এইবার কানবেন, এই চাচা কয় আজকে তোরে মাইরি হেলাম। এই চাচাই কইতেছে, কে চাচা আমার মারবেন কে? চুপ চুপ, তোরে মাইরি ফেলাম আজকে। কিন্নে মারবেন চাচা? তোর জন্য আজকে কোনো দাম পাই না, তোর জন্য আজকে কোনো মানুষের কাছে মুখ পাই না, তোর জন্য রাস্তায় বেরোলে কয় তোমার বাতিজা, তোমার বাতিজা এই কাম করছে, তোমার বাতিজা এই কাম করছে, তোমার বাতিজা ভাই ভাইয়ের মধ্যে আগুন লাগাই দিছে, তোমার বাতিজা আমাকে নেতা নেত্রীর ভিতরে আগুন লাগাই দিছে, তোমার বাতিজারে না মারা পর্যন্ত আমরা সুস্থ থাকবো না, তোরে মাইরে ফেলামু মাইরে ফেলামু। এইবার দিলটা নরম করবেন, আমার নবীরে মাইরে লাইবো কে? একমাত্র কোরআনের কথা বলার কারণে। কথা বল না কে? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে যুবক। এখন যদি তুই শোনস যুবক যে মক্কার ভূখণ্ডে নবীরে মারতে চাইছে তার চাচা, আর এখন যদি শোনস যে নবী বাইচা আছে, নবীরে মাইরে ফেলাইতে চায় দেলদুয়ারের কোন একটা মানুষে, আরে কি করবি? গোড়ার ডিম করবা। একজনটা খালি ডাল সরকে দিয়ে মারলেই হয়, তার ইজ্জতের পরে মার দিলেও তো মারায়। এই লোকটারে মারা লাগবে না, প্রধান অতিথিরে খালি একটা বকা দিয়ে দিবা, তাইতে তার মায়ের হয়ে যাবে। আজকে বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক আছে, তুমি জানো, আমার নবীরে চরিত্রহীন বলে গালি দেয়। এই যে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে নবী বলে মানে না। এই যে আবুল নামে যে আবাল সরকার, এ কি এর আবুল সরকার? এবারে বলে আবাল সরকার, কথা কর না কেন? আবুল মানে গরু বলদ, আর আবাল মানে গরুর গরু, ও তো গরুই। কথা কর না কেন? চাচা আস্তে কথা কয় না, এমনি ঠোঁটা হয়ে মরে থাকবেন, কিন্তু রাতের অন্ধকারে মরে থাকবেন। হ্যাঁ, ওর নাম আবাল। ওর নাম কি? বদমাস। তুই দাড়ি রাখোস না আলাদা বাবা, তুই দাড়ির ইনকার করার ক্ষমতা তোর ইসলাম কোনোদিন দেয় নাই। এমনকি টনি বিলাই, জ্যাকসিরা, জনিসনি কয়জমি, এমনকি মিস্টার বুশকেও দাড়ি নিয়ে ক্রিটিসাইজ করার অধিকার আল্লাহ দেয় না। কথা বলে না কেন? দাড়ি মুসলমানের জন্য শেয়ার ইসলাম, এটা ওয়াজিব বেটা, রাখা এটা ওয়াজিব। দাড়ি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবি না, পারবি না, চ্যালেঞ্জ। ফতোয়া শেয়ার ইসলাম, যেটা কিছু আছে শেয়ার ইসলাম না করলে সব আছে, না লাগতে গুণ গুণা নাই। দাড়ি হলো শেয়ার ইসলাম, এটা মুসলমানের অঙ্গ। মারহাবা বলতে পারলা না? অনেকে কয় দাড়ি না রাখলে কি হইব? আরে চান্দুর ভো চান্দু হইব নাকি যাইয়া দেখ, তারপরে তোর বাপ যখন তোর কেলাইব পেরে তারা, তখন বুঝবি কি হইছে। কথা কর না কেন? দাড়ি রাখোস না রাখোস না, সে কি কই শুনছেন দাড়ি নিয়ে? কয় আমি এই দাড়ির সাইজে ফেলাই কিলে জানো? কয় শুনছি একটা দাড়ির সাথে 70টা করে ফেরেস্তা থাকে। এত ফেরেস্তার ভার কি আমি কুলে পারবো? এর লিগে এত ফেরেস্তার ওজন আমি কুলে পারবো, সাইজে ফেলাই। আবার আর একটা হারামি বেজরমা,
শাহ আলম সরকার, এইটাও দাঁড়িয়ে নিয়ে ক্রিটিসাইজ করছে। আবাইল্লারে ধরছে এবার, এরপরে ধরবো এই শাহ আলম মেরে। কতক্ষণ না কেন এ যুবক রাজি আসোস না নাই? কথা আস্ত কবি লুলয় মরবি। নেতার পিছনে সারা রাত দৌড়াস, 500 টাকার নোট পাই, 1000 টাকার নোট পাইয়া আমার আল্লাহর জন্য এখন একটা দৌড় দিবি, আল্লাহর জন্য একটা আওয়াজ করবি। যারা ইসলামকে ইনকার করবে, এই ইসলাম ইনকার করার ক্ষমতা ওর নাই। তুই ইসলাম দাবি, তুই দাড়ি রাখবা না রাখ, তোরে কেউ পাও ধরে রাখাবে না। তুই নামাজ পড়বি না, তোর আলাদা ব্যাপার, এটা তোর আলাদা হিসাব। কিন্তু তুই যদি এটাকে অস্বীকার করস, একদম এইটাকে নিয়ে ক্রিটিসাইজ করস, বাংলার মুসলমান মেনে নিবে না। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 5ই ডিসেম্বর, বিজয় মাসের 5ই ডিসেম্বর, মালিক আর মাত্র 11 দিন পরে আমার দেশের বিজয় দিবস। 11 মাস যুদ্ধ করিয়া এই ডিসেম্বরের 16ই ডিসেম্বর বাংলাদেশে বাংলা ভাষা, আমার বাংলা মাকে সিনাই এনেছি পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে। 9 মাস যুদ্ধ করে যদি দেশ সিনাই তুমি দিতে পারো মালিক, বেঈমান গুলা যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, এদেরকে এদের হাত থেকে ইসলাম সিনাই আনতে পারবো ইনশাআল্লাহ। রাজি আসো না নাই? আমার বুঝে আসে না, এগো কানের মধ্যে কোন কুত্তায় মুচ্ছে? কথা কর না কেন? ও গালের মধ্যে কোন কুত্তায় মুচ্ছে? ওগো কি কয় না কয় আবাল সাবাল। এই যে আমার বাজানরা নামাজ পড়ে না, যুবকরা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত জানি, পারস, বোঝস না, পড়স না, পড়তে পারস না, শয়তানের দোষ, এটা আলাদা ব্যাপার। তোর আমল এটা তুই করবি। তুই যে নামাজকে ক্রিটিসাইজ করবি, এই অধিকার তো তোরে দেয় নাই কেউ। কথা কর না কেন? তুই দাড়ি রাখস না, আমার বাজানরা দাড়িগুলো রাখছে, দাড়িতে কি সুন্দর মেহেন্দি লাগাইছে, আমাদের প্রধান অতিথি কি সুন্দর দেখা যাইতে চাই, দেখতো চাইয়া। ওই যে পাশে আরেকজন হাফেজ সাহেব, চাইয়া দেখ, ওই যে আরেকজন পাশে দেখ, চাইয়া দেখ। এই যে আমার বাজানরা দাড়িগুলো কি সুন্দর রাখছে, মনে হয় নূরের ফেরেশতা নূর চমকাইতেছে। তুই কি ক্রিটিসাইজ করে মানুষকে কিভাবে অন্ধকার যুগে লয়ে যাস? না ভাই, এই সমস্ত বাউল ফাউলের কথা শুনে ইমানকে ধ্বংস করবেন না। কিছু লোক আছে বাউল ফাউলে, ও কি কইছে শুনছেন? ভাই আল্লাহর মাথা কোনটা গোয়া কোনটা আমি তালাশ করে পাই না। সি 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 সি, মুখে নেই তো লজ্জা লাগে। আমার মন কয় আবুল সরকার যদি সরকারি ভাবে ডাক্তার ইউনূস, সুদখোর ইউনূসের হাত থেকেও বাঁচে, জনগণের হাতে বাঁচতে পারবে না। কথা কন না কেন? এ যুবক কথা কর। ও যদি তোকে গ্রামে আসে গান গাইতে, ওর পেশা যেটা ওটা তো করবোই, করবো না? যেটা আসবে বাইরে ল্যাংটা বানায় লাগবে। কথা বল না কেন? প্রত্যেকটা গ্রামে যদি ওদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, এই কোরআন হাতে নিয়ে বলছি, জীবনের কোন আমল কবুল হোক বা না হোক, এই ফাসেক বেঈমান গুলার প্রতিবাদ করলে অন্তত এতটুকু মুজাহিদের কারণে আল্লাহ তোরে মাফ করে দিবে। কি মনে করছ যে আমরা যে আলেম ওলামা গলা ফাটাই ওগো বিরুদ্ধে কথা কই, তোরা ভাবতাছস যে আমরা গিবাত কইতেছি? না, গিবাত এইটারে বলে না। গিবাত বলে কাকে? কোন ফাসেক ফুজ্জারের কথা কোন মহা সমাবেশে বলা, এটা ফরজ। মানুষকে সতর্ক করাটা ফরজ। আবু জেহেলের বিরুদ্ধে আমরা ওয়াজ করি, এটা কি গিবাত হইতেছে? এ কত কষ্ট লাগে, ভীম ধরে রেছিস, কি চিন্তা করতেছ? লাইলির চিন্তা, কথা জোরে ক। এই যে আবু জেহেল, উতবা, সাহেবা, এই যে ওমরের প্রশংসা করি, তারা তো মারা গেছে আজ থেকে 1400 বছর আগে। কি আমাকে গুনাহ হইতেছে? না। শেখ হাসিনার সমালোচনা করতেছে, গুনাহ হইতেছে? না। কারণ কোন মানুষ জাতীয় ভাবে যদি কারো কাছে অন্যায় করে, ওইটা মানুষের কাছে তুলে ধরা ফরজ। শেখ হাসিনা জাতীয় ভাবে অন্যায় করেছে, তার কথা তুলে ধরা তোমার আমার জন্য ফরজ। মাসলা জানো? অতএব একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। এইবার আমার দিক তাকাবেন। আমার নবীরে কয় তোর আজকে মেরে এলাম। আমার নবী কাছে চাচা মাইরে ফেলবেন, তাহলে আমার এই দুধ খাওয়া অবস্থায় মেরে নিতেন। আপনি বলে
18 দিন আপনার এক বান্দি দুধ খাওয়াইছে বিদায় তারে আপনি আজাদ করে দিচ্ছেন। কাবা ঘরের থেকে আপনি শুনছেন যে আমি জন্ম নিয়েছি, সাথে সাথে আপনার সবচাইতে কোটি টাকার একটা বান্দি আজাদ করে দিচ্ছেন। তা করছিলেন কে? এবার আমি দেখবো নবীর আশিক কয়জন আছে। যদি জান্নাতে যেতে চান চোখের পানি ছাড়বেন। দেখেন আমার নবীর কথার স্টাইলটা কি। নবী আমার কত বুদ্ধিমান ছিলেন, সুবহানাল্লাহ বললেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দেখো তোমার নবীর প্রশংসা শুনে যারা আল্লাহু আকবার বলছে এদের ইমানের শক্তি বাড়ায়। চাচা, ও চাচা, চুপ, তুই কোনো কথা বলবি না, চুপ। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন উলামা ইকরাম আজকের মাহফিলে যিনি সভাপতি অত্যন্ত দামি বড় আলেম, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি খুব ভালো লেগেছে। কেন ভালো লাগছে জানেন? এক নাম্বার কারণ হলো প্রধান অতিথি বানাইলে হে মাইক্রোফোন হাতে নিয়ে আধা ঘন্টা গেজায়। আমি আর ওয়াজই করব না, বুঝছি কথা কন না কেন? সভাপতি বানাইলে 1.5 ঘন্টা খালি গেজাই দিতে হয়। সভাপতি আছে না গেছে? হয়তো আছে মাদ্রাসার ভিতরে, দেখছো কোনো বাজে কোনো কথা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে এই লোকটা কিন্তু এমপি কোনো ক্যান্ডিডেটও না। লোকটা পাশে বসে বসে দোয়া চাইতেছে, তার মেয়ের লেগে দোয়া চায়, মাল লেগে দোয়া চায়, বাবার লেগে দোয়া চায়। এই মানুষগুলি তো দাবি, ঠিক না ঠিক? এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না যুবক, তোর দাম আল্লাহ আজকে বাড়ায় দিবে। রেডি? তুই খেলে আমার নবীর দামটা বাড়াবি। তুই আমার নবীর দাম না বাড়াইলে আল্লাহর কিচ্ছু আসা যায় না, কিন্তু তোর দাম বাড়াবার জন্য নবীর দাম বাড়াবি, ইনশাল্লাহ বলো। যখন বললেন চাচা আপনি আমারে, তখন মাইরে ফেলতেন, কথা কবি না তুমি। চাচা আপনি যদি আমার মাইরে ফেলেন তবু আমি কোরআনের দাওয়াত দিয়ে দেব। জোরে 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 জোরে। আল্লামা সাইদি 13 বছর জেল খাটছে কোরআনের বাকি। শেখ হাসিনা সরকার তারা কিন্তু বহুতবার প্রস্তাব দিছে, একবার তো আপনি আমার সাথে মিলে আমি ক্ষমতা আনছিলেন, আবার আমাকে মিলে যান, ছেড়ে দিন। সাইদি সাহেব বলছিলেন তখন আপনার আসল রূপ আমি বুঝি নাই, এখন বুঝছি। আপনি আমার এইভাবে ইস্তেফা দিয়ে আমার ছাড়বেন, আমি বাইরাবো না। আল্লাহ যদি আমার বের করে এমনি বের করবে, নির্দোষ হয়ে বের হব। কোনো ফাসেক ফুজ্জারের সাথে ইস্তেফা দিয়ে আমি বের হব না, হব না, হব না। এর অপরাধে জেলের মাত্রা বাড়ায় দিল, ধর্ষণ মামলা দিল, ফাঁসির রায় পর্যন্ত দিয়ে দিল, যাবজ্জীবন কারাদণ্ড দিল। লাস্টে না পাইরা ইংলিশের মাজার মধ্যে এমন একটা ঢুকাই দিল জীবনের তরে, যা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আছে না? আবু জেহেল কিন্তু আজকে দুনিয়ায় নাই, উতবা সাহেবাও নাই, আবু লাহাবও নাই, কিন্তু নবীর বংশের মানুষ কিন্তু এখনো আছে। তাকান দিকে। বাজানরা আবু লাহাব যখন বলল তুই আর কোনো কথা বলবি না, নবী আমার বলে চাচা দুনিয়া দিয়ে দিবেন, সব দিবেন, আমি কালেমার দাওয়াত কিন্তু বন্ধ করব না গো চাচা। চাচা দেখেন আপনার চেহারাটা কত সুন্দর, যদি আপনি কালেমাটা পড়েন জান্নাতে আরো সুন্দর হয়ে যাবে। বেঈমান এই কথা শুনিয়ে বাবা আমার নবীর এমন জোরে একটা থাপ্পড় দিছে। এই আবার টাঙ্গাইলের যুবক ভাইরা নবীর থাপ্পড়ের কথা শুনে যার কলিজার মধ্যে একটা ঝাঁকি মারছে, তোমার অন্তরটা এখন আল্লাহর দিকে তাকায় দেখো। থাপ্পড়টা মারার সাথে সাথে নবী আবার এই দিকে তাকাও, সূরা লাহাবের তাফসীরে দেখবা কয়েকটা কারণে আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করছে। তার ভিতরে সূরা লাহাবের তাফসীরে দেখবা 1 নাম্বার কারণ, নবী থাপ্পড় খাওয়ার সাথে সাথে এইভাবে গালটা চাইপা ধরছে। নবী আমার চাচার দিকে তাকায় বলে চাচাজি আমার যদি আজকে বাপ বাইসে থাকতো,
আর আমার আব্বা যদি শুনতো তুমি আমার থাপ্পড় দিছ, আমার বাবা তোমারে প্রতিশোধ নিত। সঙ্গে সঙ্গে আবু লাহাব কয়, তোর বাবা একটা কুলাঙ্গার ছিল, এই জন্য তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়ে গেছে। তুই মুরব্বী মানুষ না, মুরব্বীদের মধ্যে ফাটল ধরায় দিছ, বাপ বেটার মধ্যে ফাটল ধরায় দিছ। আবু তালেবের ছেলেটা অর্থাৎ আমার আপন ভাতিজা আলী, আলীরে তুই তোর নিজের বানায় ফেলছ। আবু তালেবের বড় ছেলে জাফরকে তুই তোর আন্ডারে নিয়ে নিস, আমার আপন ভাই হামজারে তোর আন্ডারে নিস। আল্লাহু আকবার জোরে বলো। তোর মতো নালায়েক আর কেউ না। তোর বাপ একটা ছিল সুবিধাবাদী, তুইও সুবিধাবাদী। ও বাজান এইবার চোখের পানি ফেলবা। আমার নবী এইভাবে মুখটা চাইপা ধরে সূরা লাহাবের তাফসিরে দেখবেন, কাবা ঘরের দিকে মুখ ফিরে বলে, মালিক রে, আমি কি আসলে তোমার কালেমার দাওয়াত দিতে যাই অপরাধ করছি? আবার চাচা আবার কারণে আমারে বকা দেয়, আমার বাবারে বকা দেয়, আমারে বকা দেয়। আমার বাবা তো কোনো দোষ করে নাই, আমি আমার জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকি নাই। এ আমার টাঙ্গাইলের কলিজার টুকরা বাজানরা যাদের এই মাহফিলের মধ্যে আব্বা নাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদির তো মা নাই। আমার মতো কোন যুবক ভাইয়ের মা নাই জানি না, তবে আমি তোদের দুইটা পাও ধরে ভরে দিয়ে যাই, এই দুনিয়া মার মতো দরদি কেউ নাই। এ কলিজার টুকরা যুবক রে, আমার দিকে তাকা। এই পৃথিবীতে যার মা নাই, ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। কথা ঠিক না বেঠিক? জোরে ক, আরো জোরে। গত পরশুদিন আমি একটা মাহফিলে আসছিলাম টাঙ্গাইলে, যে তোমাদের এদিকে টাঙ্গাইলে কই জানি দিনের বেলা মাহফিল করলাম, পাইকরা। একটা ছেলে পাবনার থেকে আসছে আমার ওয়াজ শুনতে, আলহামদুলিল্লাহ বলো। ছেলেটা দেখ, ছেলেটা কলেজেও পড়ে, আবার অটো রিক্সাও চালায়, আর মা নাই। যুবক, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও পরের জমিতে কামলা দিয়ে লেখাপড়া করছি। তুই জানোস আমার ইতিহাস। আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহ যেভাবে হোক অনেক কিছু দিছে আমারে, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু অভাব নাই। কিন্তু আমি যখন বালিশটা মাথায় দিয়ে শুইতে যাই, তখন মনে পড়ে যায়, ইলিয়াস তুই তো সেই ইলিয়াস, আমার চাচার জমিতে কামলা দিয়া, কিষান দিয়া, কি বলে তোমাদের দেশে কামলা, বুঝো? হ্যাঁ যুবক ভাই, বুঝো না? এই যেরকম ইরিদানের জমিতে এইভাবে চাবড়াইছি, 11 টাকা দিছে আমার হাজিরে, 11 টাকা। 11 টাকা এক সপ্তাহ কাজ করে, ওই দেখতো প্রধান অতিথি কেমনে বইয়ে বইয়ে কান্দে। হয়তো তার জীবনে এরকম অনেক কষ্ট হচ্ছে। যারা কষ্ট করে টাকা ইনকাম করে আজকে শিল্পপতি হয়, ওদের দুঃখ পৃথিবীতে কেউ বুঝে না, আমার আল্লাহ ছাড়া। তোদের প্রধান অতিথি দেখ ঢেকসি পেরে পেরে কান্দতেছে, কারণ তার জীবনে হয়তো এরকম কোনো কষ্টের কথা আসল জায়গায় লেগে গেছে। আর যারা এই আসল কথাটা জীবন ভর মনে রেখে কানবি, তোরাও একদিন বড় হবি। কলিজার যুবক ভাই, ওই ছেলেটার বয়স মাত্র 21 বছর, ইন্টারে পরে, পাবনার থেকে আসছে পাইকরা ওয়াজ শুনতে। আল্লাহর কসম করে বলছি, কোরআন হাতে নিয়ে বলছি, ছেলেটা আজকেও আমারে ফোন দিয়ে কান্দে আর কই, হুজুর আজকেও দেখছি পোস্টারে আপনি টাঙ্গাইলে আসবেন, কিন্তু হুজুর আমি আজকে আসতে পারতেছি না, আমার কাছে ভাড়া নাই। তোদের এই মাদ্রাসায় পড়ছে, কিষানও দিছে, 11 টাকা 11 টাকাটা জমাইয়া এরপরে মাদ্রাসায় গেছি। আজকে কোটি কোটি টাকা তোর ভাইরা আছে, মাদ্রাসা মসজিদ করছি, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু সেই বাল্যকালের কথা বলি নাই। আমার মায়েরা ওয়াজ শুনতে আসছেন, মাগো আমার এই মাদ্রাসার হুজুর, এই যে আবু বকর সাহেব আমারে বলছে, হুজুর মা বাবার ওয়াজ করবেন। আমি মা বাবার ওয়াজ প্রথমে করি না, কেন জানেন? মা বাবার ওয়াজে যখনই আমি যাব, আমার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে যাবে, আর বুকে ব্যথা আরম্ভ হলে আর আমি আর কথা বলতে পারবো না। এই যে শুরু করছি, দেখবা, এই যে শুরু করছি মায়ের ওয়াজ, দেখতে পারবি এখন আমার বুকের মধ্যে কেমন ঢেউ পানি খেলা শুরু হয়ে যায়। কারণ এই পৃথিবীতে যার মা নাই, ওর মতো কষ্টের জিন্দিগি আর কারো নাই।
ওই ছেলেটা আসছে পাইক করা, দিনের বেলা ওয়াজ শুনতে হাফিজুর রহমান সিদ্দিকী করছে রাত্রে মাগরিবের পরে, আমি করছি দিনের বেলা। হাজার হাজার, তোর আর কয়টা মানুষ হয়েছে বেটা? এসে ডাবল মানুষ হয়েছে দিনের বেলা। তোর দেখছো ফেসবুকে? ওই ছেলেটা আমার আইসা কয়, হুজুর আমার মা মারা গেছে, আমার 8 বছর বয়সে, আমি সৎ মায়ের ঘরে আপনার মতো বড় হইতেছি হুজুর, আমার মনের মধ্যে অনেক ব্যথা, অনেক কিছু খাইতে মনে হয় খাইতে পারি না, অটো রিক্সা চালায় টাকা দিতে হয়। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোদের যাদের মা আছে, বাবার ঘরে খাস, তুই বুঝবি না বাবা কি জিনিস রে, তুই বুঝবি না মা কি জিনিস রে। আমার নবীও সারা জীবন মা মা বলে কাঁদছে। কেন কাঁদছে জানুনি? হালিমা সাদিয়া যেদিন মারা যায় গো বাবা, যুবক এখন চিল্লাবি আর কানবি, আমার নবীর কথা শুনে কানবি, তুই কবরে যে হাসবি আমি বলে গেলাম, বাজার কবরে যে হাসবেন। হালিমা সাদিয়ারে তখন জানাজার সিস্টেম চালু হয়ে গেছে, মারহাবা বলতে পারলেন না? আবার নবীর বিবি মা খাদিজা, নবীর 2টা মেয়ে 2টা ছেলে মারা গেছে, জানাজা সারা নবী কবরে রাখছে। নবী মাক্কি জিন্দেগিতে জানাজার সিস্টেম চালু হয় নাই। মা হালিমা সাদিয়া যখন মারা যায় তখন জানাজার সিস্টেম চালু হয়েছে। নবী তার নিজের জামা দিয়ে মায়ের দাফন করছে। আবার নবীর জামা আগে মায়েরে পরাইছে, এরপরে আরো 4খানা কাপড় পরাইছে মায়েরে, পরাই আমার নবী নিজে কোলে নিছে, কারো হাতে তুলতে দেয় নাই। আমার মার পর্দার খেলাফ হইব, আমার মারে আমার কোলে দে। এইভাবে হালিমায়ে সাদিয়ার কোলে নিছে, কোলে নিয়ে কবরস্থানে গেছে। হালিমায়ে সাদিয়ার কবরটা যারা দেখছেন জান্নাতুল বাকি কবরস্থানে, নবীর রওজা থেকে মাত্র কয়েকশো গজ দূরে। হালিমার সাদিয়ার কবরের উপরে মাটি দেওয়ার আগে এইভাবে উপরে রাখছে। আমার নবী নিজে তক্তার উপর রাইখা আমার নবী নিজে কবরে নামছে। কবরে নাইমে একবার আমার নবী শীত হয়ে টান টান হয়ে শুইছে। কবরে এই পাশে একটা বাড়ি দেয়, এই পাশে একটা বাড়ি দেয় হাত দিয়া, এ কবর, এ কবর, এ কবর, তুই কি জানোস তোর ভিতরে কাটে রাখতেছে? বাবা আমি জানি মার পাগল এখানে সবাই আছেন, আমিও যেরকম মার পাগল, আপনিও মার পাগল। পৃথিবীতে যারা মার পাগল হবে না, এই ছেলে কোনোদিন জাহান্নামে যাবে না, এই ছেলেটা কোনোদিন অভাবী হবে না, এই ছেলেটা কোনোদিন এই দুনিয়ায় ইজ্জত নষ্ট করে মরবে না। ওই যুবক কোনোদিন পরীক্ষায় ফেল করবে না, ওই যুবক কোনোদিন চাকরির অভাবে মরবে না, ওই যুবক কোনোদিন রেজেকের অভাবে মরবে না, ওই যুবক কোনোদিন অ্যাক্সিডেন্ট করে মরবে না, ওই যুবক কোনোদিন পুলিশের গুলিতে মরবে না, ওই যুবক কোনোদিন আল্লাহর গজবে মরবে না। যারা মার জন্য কানবি, আমিও যখন মার জন্য কান্দি, তুই এখন কানবি। যুবক তোর মা বাইসে আছে, আল্লাহরে ক, আল্লাহ যতদিন বাঁচায় রাখবা আমি যেন আমার মায়ের কামাই করে খাওয়াইয়া পরান ভরে খাওয়াই আমার মায়ের কবরে ঘুমাই পড়াইতে পারি, আমি যেন আমার বাবারে পরান ভরে খাওয়াইয়া কবরে দিতে পারি। আমার আব্বা যেন মামারে খাওয়াইছে, আমিও যেন আমার আব্বারে খাওয়াইতে পারি। আল্লাহু আকবার জোরে বলতে পারলি না? আল্লাহু আকবার জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। এই দোয়া করতে পারবি না যুবক? এই দোয়া করতে পারবি না? এখন মনে মনে এই দোয়াটা লইয়ে ব, এই দোয়ার টুরি লইয়ে ব আমার সামনে, তোর দোয়া এখন কবুল হইব। কারণ মা বাবার দোয়া যেরকম সন্তানের জন্য দোয়া কবুল হয়, সন্তানের দোয়াও মা বাবার জন্য এরকম কবুল। বেজন রে আমার নবী মা হালিমা সাদিয়াকে এইভাবে বাবা কবরের উপরে রাখলেন, একটা তক্তার উপরে রাইখা সাহাবীদের বললেন, আমার মায়ের কাছ থেকে তোমরা সরিয়ে যাও, আমার মায়ের জানাজা করছি, মার কবরের সাথে একটু কথা আছে। নবী আমার কবরে নামলেন, নাইমা কবরকে জিজ্ঞেস করে, কবর রে আমার মা আমার শীতের রাত্রে কোনদিন আমার খালি মাটিতে শোয়াই নাই রে, আমি আমার মারে দেখতাম, আমি আমার ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইতে যাইতাম, আমার মাথার উপরে এক খণ্ড মেঘমালা আমারে ছাতি দিয়া গিরাস করত, কিন্তু আমার মা হালিমা সাদিয়া বলতো, আব্দুল্লাহ রে আমার মুহাম্মাদের জন্য জগ বইরে পানি লয়ে যা, আমার মুহাম্মাদের এই রৌদ্রের মধ্যে পানির পিপাসা লাগবে, আমার মুহাম্মদ চাইবার আগে পানি খাইতে দিবি, আমার মুহাম্মাদের জন্য গম ভাজা লয়ে যা, চাউল ভাজা লয়ে যা, খুরমা খেজুর লয়ে যা, আমার মুহাম্মাদের জন্য ছাতু ভিজানো লয়ে যা, আমার মুহাম্মদ পানি চাওয়ার আগে ছাতুগুলা পানি দিয়ে সেটকায় খাওয়াই দিবে। আল্লাহু আকবার করে বলো।
কারণ আব্দুল্লাহ আমার নবীর 1.5 বছরের বড় ছিল। ও মা, হে মাটি, আমার এই মা, আমি আমার ভাইয়ের সাথে ছাগল চড়াইতে যাইতাম, আমার বয়স 5 বছর, আমার দুধ ভাইয়ের বয়স ছিল 7.5 বছর। আমার দুধ ভাই আমারে পরাণ ভরে আদর করত, আমার মা আদর করত, আমার মা আমারে আদর করত। খবরদার কবর, তুই আমার মার সাথে বেয়াদবি করবি না। জোরে 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 জোরে। কলিজার যুবক, আমি হতভাগা, 12 বছর বয়সে মা হারাইছি। আমি কবরে বলতে পারি নাই কবর আমার মার সাথে ভালো ব্যবহার করবে, কেন আমি মাদ্রাসা থেকে আসতে আসতে আমার মারে কবর দিয়া লাইছে। আমার মতো কপাল পোড়া তোদের মধ্যে কেউ নাই। হেই, আমি মাদ্রাসা থেকে আসতে আসতে 1টা বেজে গেছে। এত সময় কে মানুষ রাখে? মারা গেছে তার আগের দিন 10টায় সবাই সিদ্ধান্ত নিল আর রাখা যায় না, গ্রামের মানুষ আমার মায়ের কবর দিয়ে দিল। এই যুবক, সারাটা জীবন মা মা করে কাঁদছি, মায়ের ওয়াজ করতে বলছো, তোকে পাও 2টা ধরছি। আমার মতো কপাল পরে কেউ হইস না। আল্লাহ দেখো, তুমি তাকায় দেখো, কারা যেন নবীর কথা শুনে কান্দে। হালিমা সাদিয়াকে যখন কবরের উপরে রাইখা আমার নবী কবরের মধ্যে নামিয়া মায়েরে যখন শোয়া দিয়া কপালে হাতটা বুলাই দিয়ে বলে, মারে ঘুমাও গো মা, মা তুমি ঘুমাও, তোমার কেউ ডিস্টার্ব করবে না মা। এ কলিজার যুবক রে, আবার নবী যদি মার জন্য কাঁদতে পারে, ও তুমিও কি তোমার মার জন্য 1 ফোঁটা পানি দিয়ে কাঁদতে পারবা না? আরে আমার নবী মা হালিমা সাদিয়ার কবরে রাইখা নবী কবরের 2 হাতের পরে ভর দিয়া যখন উঠতেছে, ইন দি মিন টাইমে দেখা যায় রে যুবক ভাই, নবীর দাড়ি মুবারক ভিজে যাচ্ছে চোখের পানিতে, চলে যায়। নবী আমার কবরের পাশ থেকে যায় না। আবু বকর পিছনের থেকে বলে, নবী এইভাবে ভেঙে পড়লে আপনার কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে? আবার নবী বলে, আবু বকর রে, আমার এই মা যে আমারে কত আদর করছে তুই জানোস না? আমার এই মা খাওন চাওয়ার আগে আমার খাওন দিছে। আল্লাহু আকবার জোরে বললেন না? যুবক, তাহলে আমার সাথে ওয়াদা দাও, আমার সাথে একটা ওয়াদা দাও, যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা। হাত তুলে দেখাও, দেখো 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 দেখো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, এই টাঙ্গাইল দেলদুয়ার থানায় বসিয়া তোমার পাগলগুলি যারা আমার সাথে বলে মা বাবার খেদমত করবে, এদের মা বাবারে তুমি মাপ না করে ছাড়বা না, এদের সন্তানগুলারে ওলি বানাই দিবা। আল্লাহ আল্লাহ তুমি দেখো গো, আজকে 5ই ডিসেম্বর যারা আমার সাথে বলতেছে, হুজুর আমার মা বাইচা আছে, আমার বাবা বাইচা আছে, আল্লাহ যারা ওয়াদা দিছে এদের বাবা মারে তুমি সুস্থ রাইখা দিবা। আল্লাহু আকবার জোরে বলো তো। এ যুবক বল, মায়ের চাইতে আপন কেউ আছে? জোরে ক, আরো জোরে। প্রধান অতিথির মা বাবা আছে কিনা আমি জানি না। দেখ আমি যে বলছি কারোই নাই। এ যুবক তুই বুঝবি না ভাই, এই কোরআন বুকি নিয়ে বুঝলাম, তোর যে মা আছে উড়িস না। এই যে লাল টুপি আলা যাইও না, হনো এইদিকে থাকা। এ তোর হে কসকে, এই যে দেখো কোরআন হাতে নিয়ে বলছি, এই কোরআনটা কার? জোরে ক। এই কোরআনে একটা ঘটনা আছে সূরা বনী ইসরাইলে, কই বলবো? ইনশাআল্লাহ বলো। আল্লাহু আকবার জোরে বলো, আরো জোরে। আল্লাহ জোরে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবার কান লাগায় তাকাবি, কয়েক মিনিট আমার দিক তাকাবি আর চোখ দিয়ে অজরের পানিগুলো ঝাড়বি। কে বলছে আপনারা আল্লাহ জাহান্নাম দেবে? না, আপনি জাহান্নামে যাবেন কেন? তাহলে শীতের মধ্যে এই পানি উপর দিয়ে পড়তেছে, নিচ দিয়ে ভিজা, উপর দিয়ে ভিজা, এই ভিজার মধ্যে আপনি বয়ে থাকবেন। আপনাকে পয়সা দিছি, খাওয়ান দিছি, হুজুর আবু বকর সাহেব খাওয়ান দিছে, কেন বয়ে রয়েছেন? একমাত্র এই মাটির নিচে যাওয়ার পরে আরামে থাকার লেগে, তাই না কলিজার ভাই? তাকাই দিকে,
এদিকে তাকা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাইতেছে, হঠাৎ করে মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিগায়, আল্লাহ একটা কথা জিগায় কি, তুমি কিয়ামতের মাঠে তো সব মানুষেরই মাফ করবা, সবাইরই তো জান্নাত দিবা, কিন্তু আমার সাথে আমার গাড়িতে জান্নাতে যাবে এমন কোন লোক আসেনি। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কর। মুসা পয়গম্বর যিনি আল্লাহর সাথে ডেইলি কথা কয়, বেলা মুসা কালিমুল্লাহ যাকে বলে। আল্লাহ আমাকে জানতে ইচ্ছা করে আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম হে কি আমার সাথে জান্নাতে যাবে? না, হারুনের গরু আলাদা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার পাশের সিটে কে বইবে? আমার খাদেম? না। ইউসাবনে নুন? না। কে বইবে একটু কম না? আল্লাহ কয় তারে জানা খুব দরকার। কয় হ, এইবার দিলটা নরম করবি ভাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ কয় তোর সামনে জিবরাইল থাকবে। মারহাবা বলেন। এই তাফসীরটা এক এক রকম এক এক ভাবে আসছে। তোর সামনে জিবরাইল থাকবে অথবা একজন ফেরেশতা থাকবে, ও যেথায় লয়ে যাবে ওইটাই যাবে। তোর লগে জান্নাতে কে হবে দেখবি। মারহাবা বলেন। আরো জোরে। কোনটা খারাপ? এক চাচা এই যে বিম দিয়ে বয়ে রয়েছে, চোখ মাঝে মাঝে খোলে, দোকানের শাটার খোলে আবার বন্ধ করে। এটা দোকানের শাটার না? আপনি কি জানেন চাচা, এই যে দোকানে যে শাটারটা, চোখের শাটার, এটার ভিতরে ৩,৫০০ স্প্রিং আছে। এত সুন্দর একটা কথা কইলাম, সুবহানাল্লাহ তো আস্তে কইলে। এই চোখের শাটারটা দিন বইরে যাতে চাইয়ে থাকেন, এই শাটারটা উঠাই রাখার জন্য ৩,৫০০ স্প্রিং আছে। আপনি চোখে হাত দিয়ে দেখেন, এই পাপড়ির ভিতরে এক্সের রগ আর রগ। চাচা হাত দিয়ে দেখতেছে, ঠিক আছে হুজুর কইছে না কইছে, চিকন 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 চিকন, চুলের চাইতেও চিকন এই শাটারের উপরে আল্লাহ স্প্রিং রেখে দিছে। যখন ঘুমাবেন স্প্রিংটা নেমে গেল, দোকানের শাটার যাবেন 1 সেকেন্ডে শাটারটা আপনার চোখটা উঠে ফেলবো। আল্লাহুম্মা আমিন। আমি আর ওয়াজি করি। আল্লাহ যারা আসতে কবে গো শাটার আজীবন লেগে নামাইতে হবে, আর যেন উঠে না। ৩,৫০০ শাটার দিয়ে আল্লাহ কি সুন্দর, যাকো শাটারটা আস্তে আস্তে বয়সের কারণে দেখবেন, বয়সের কারণে দুর্বল হয়ে যায়, এই চোখটা আস্তে আস্তে নামে যায়। আহমদ শফি শাইখুল ইসলাম আমার উস্তাদ, উনি যখন লাস্ট বুখারি পড়াবে, লাস্ট বুখারি ১০৪ বছর বয়স, হুজুর তো তখন এই শাটারে কাজ করতো না, এইভাবে উঠে কথা বলা হয়, এইভাবে উঠে দেখা লাগতো। কতক্ষণ আছে না? খালি একটা শাটারের স্প্রিং আল্লাহ ডিলে করে দিছে, এই যে নামছে, এখন তোমার হাত দিয়ে উঠার লাগে। বলে কাইসরে মা, আমি তো আগে দেই না মা, আমার শাটার মাটার নামিয়ে গেছে মা। কতক্ষণ না কেন? হাসিস নাই জিন্দিগি তোরও আইব শান্তুর বলা। কতক্ষণ না কেন? জোরে কর। এই স্প্রিংটা ঠিক রাখার জন্য যেই আল্লাহ পাওয়ার, যেই ক্যালসিয়াম খরচ করে তোমার পিছনে, ওই শুকরিয়া আদায় করবা কি দিয়া? আলহামদুলিল্লাহ জোরে বলা। সেকেন্ডে সেকেন্ডে যে স্প্রিং এ কাজ করতে চাই, যে দেখ স্প্রিং এর শক্তি কত। দোকানের পৃথিবীর এমন কোন স্প্রিং নাই, কোন গাড়ির জগেও অত স্প্রিং নাই যে সেকেন্ডে তোর কাম করতে পারে। পৃথিবীতে একটা স্প্রিং আমার আল্লাহ বানাই দিছে, যেটা এসপি এর আর কিচ্ছু নাই, চোখের স্প্রিং। একটা স্প্রিং ঢিলা হয়ে যাবে, এই যে নামবে, টানলে উঠবো না, যখন টানবি উঠবো, ছেড়ে দিবি নেমে যাবে। কতক্ষণ না কেন? তো এই যে আমার মালিক যে চোখ দুটো এখনো ভালো রাখছে, স্প্রিংটা ভালো আছে, চোখের মনিটা ভালো আছে, লেন্সটা ভালো আছে, ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। রেডি? এই মুসা, তোর সাথে জান্নাতে যে যাবে, আমার ফেরেশতার পিছনে পিছনে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর লাগে কথাবার্তা করতে আইয়া সকালবেলা যাচ্ছে পিছনে পিছনে। মুসা আলাইহিস সালাম, জি বলেন। আমার পিছনে পিছনে আইয়েন, আল্লাহ আপনার আজকে আমার রাহাবার বানাই দিছে। মুসা আলাইহিস সালাম বলে, আমি তো ভাই আগের থেকে রেডি, চলেন যাই। যাইতে যাইতে দেখে একবার খালের ভিতর দিয়ে যায়, আর একবার নদীর পাশ দিয়ে যায়, আর একবার পাহাড়ের উপর দিয়ে যায়, ঘুরিয়া মুড়িয়া
একবার একটা টাটকা একটা কোলাহল ওয়ালা একটা বাজারে যাই উঠছে। হ্যাঁ, যেখানে সবচাইতে মানুষের কোলাহল বেশি, দোকানদারি বেশি, এই বাজারের মধ্যে গেছে। দূরের থেকে রাহাবারও বলতেছে এখানে তুমি দাঁড়ায় থাকো, আমি যার পাশে যাব এই লোকটাই হবে তোমার জান্নাতের সাথী। মুসা আলাইহিস সালাম কই দেখি কই যায়, যায় দেখে লোকটা আস্তে করে একটা গোশতর ব্যবসায়ী কসাই এর পাশে যে খাড়াই গেছে। বাজানরে আল্লাহর পয়গম্বর মুসা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে লোকটা কাজটা কি। অবাজান ফেরেশতাদেরকে তো নবীরা দেখতে পারে, আপনার আমি দেখতে পারি না, ঠিক না বেটি? এই যে আপনার দুই ঘরে দুইজন ফেরেশতা আছে বাবা দারোয়ান, আপনি কি জীবনে কোনোদিন দারোয়ানের সাথে মুসাফা করতে পারছেন? আপনার সাথে কেউ মারামারি লাগার সময় কি দারোয়ানের লাঠি লইয়া খাড়াইতে দেখছেন? বাজান এই দুইজন ওই কাজের জন্য নয়, এই দুইজন হলো আপনারে পাহারা দেওয়ার জন্য, আপনার নেকি বদি মওলার কাছে সাবমিট করার জন্য আল্লাহ আপনারে পাহারা হিসাবে রাখছে। বাজান ওই ফেরেশতা দাঁড়ায় আছে, মুসা পয়গম্বর দেখে কোন আমলে আমার সাথে জান্নাতে যাইবা। এ বাজান দেখতেছে ওই লোকটা আব্দুল্লাহ গোশতগুলা বিক্রি করে, বিভিন্ন জায়গার থেকে গোশতের টুকরাগুলা ছোট্ট ছোট 100 গ্রাম 50 গ্রাম করে গোশত, নরম নরম গোশত, যেখানে স্বাদের গোশত, পুরা উটের গোশত, সব জায়গার থেকে একটু একটু করে গোশত একটা থৈলের মধ্যে ব্যাগের মধ্যে জমা করে। মুসা আলাইহিস সালাম দাঁড়াই দাঁড়ায় দেখে লোকটা করে কি, জমা করে গোশত শেষ, সবার আগে তার গোশত বিক্রি হয়ে গেল। মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে ফেরেশতারা আবারও যায়, মুসাও যায়। লিল্লাহি তাকবীর। এই লোকটা যাইতে যেতে এই পাগড়ি মাথায় দেয়া, এই জুব্বা মাথায়, এই চামড়ার মুজা, আজিব এক ইনসান। দেখতো মুসা নবীর অবিকল আর একটা ডুপ্লিকেট মুসা। মুসা আলাইহিস সালাম কয় এরে তো আমি জীবনও দেখি নাই, ওকে আমারই তো উম্মত না আমার ভাইয়ের উম্মত। সুবহানাল্লাহ বলেন। সে কি হারুন নবীর উম্মত না আমার উম্মত, এটা তো বুঝতে পারতাছি না। যাই হোক, পরে জিজ্ঞেস করবো, ও আমার সাথে জান্নাতে যাবে তো আমারই উম্মত হবে। কথাবার্তা নিজে যে বলতেছে আর যাচ্ছে, হঠাৎ করে যায় দেখে বিশাল বড় একটা বাড়ির মাঝখানে চারিদিকে প্রাচীর দেয়া। মুসা আলাইহিস সালাম দরজার কাছে ছিদ্র ধরে দাঁড়ায় আছে, চারিদিকে খেজুরের বাগান, পাহাড়ের মাঝখানে কি আজীব এক বাড়ি দাঁড়ায় আছে। লোকটা আস্তে করে ঢুকলো, ঢুকে ডাইরেক্ট একটা রুমের মধ্যে ঢুকলো, ঢুকে দেখে 3 মাতাল একটা মহিলা। 3 মাথা বুঝেন, এমন বয়স হয়েছে মাথা উঁচা করতে পারে না, বইলে এই আডু 2 মাথা আর এই মাথা একটা। 3 মাতাল একটা মহিলা আস্তে করে কোলে করে এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে রোদ্রে আইসা বসাইল, গাছের নিচে বসাইয়া গরম পানি করে নিয়ে আইলো। শীতের মৌসুম, আইনা নিজের হাতে গোসল দিল। বাজানরে গোসল দেওয়ার পরে মারে সুন্দর করে জাইতুন তেল লাগাইল। জাইতুন তেল লাগাইয়া মার এই হাতের আঙ্গুল গুলা টেনে দিয়ে কয় মা আজকে একটু আসতে দেরি হয়েছে, গোশতটা একটু বিক্রি করতে দেরি হয়েছে মা। ও মা তুমি টেনশন করিও না, ক্ষুধা লাগছে। মা কয় দূর পাগল, তুই সকালে যে খাওন দিয়ে গেছো ওই খাওয়ানি তো পেটের তা কমে নাই। মা তুমি একটু সবুর করো, আমি পানি গরম আগের থেকে দিয়ে গেছি মা, তোমার জন্য গোশত সকালবেলায় পাকাই রেখে গেছি মা, নতুন করে আবার গোশত নিয়ে আসছি রাতের জন্য মা। স্বাদের গোশত গুলো তুমি যেখানে যেখানে গোশত পছন্দ করো। আজ থেকে 30 বছর আগে আমারে বলছিলাম মা, তখন আমার যৌবনকাল মা, আমি পরের দোকানে চাকরি করতাম। ওই চাকরিরত অবস্থায় তুমি আমারে বলছিলা ও আব্দুল্লাহ আমার অমুক জায়গার গোশত খাইতে মন চায়, অমুক জায়গার গোশত খাইতে মন চায়, ওই জায়গার গোশতটা মনে অনেক স্বাদের মা। তখন তো আমি চাকরি করছি, পরাণ ভরে খাওয়াইতে পারি নাই মা। এখন আমি নিজেই ব্যবসা করি মা, আমি ইচ্ছা করলে আমার মারে সব জায়গার গোশত খাওয়াইতে পারি। আল্লাহু আকবার বলে।
মা চাকরিরত অবস্থায় যেই জায়গার গোস্তগুলো তুমি খাইতে চাইতা সব জায়গার গোস্তগুলো জমা করে নিয়ে আসছি মা, একটু অপেক্ষা করো, আমি পাকায় নিয়ে আসতেছি, আপাতত তোমারে বানাই দিচ্ছি, তুমি খাও মা। আমার দিকে তাকাবি আর কানবি রে যুবক ভাই, আমার তো মা নাই, আমি তোরে কেমনে বুঝাই রে, প্রধান অতিথির তো মা নাই। এই যে তোমাদের আবু বকর সাহেব উনি বললেন আমি ১.৫ বছর বয়সে এতিম হইছি। ১.৫ বছরের আবু বকর কে বুঝে বাবা, কত লাত্তি গুতে খায়া লোকটা মানুষ হইছে। আজকে তার হাজার হাজার ছাত্র, বড় বড় মুহাদ্দিস বাবা। আমি এখানে আসার পরে বুকটা ভরিয়া যায় রে, বুকটা ভরিয়া যায় যখন বড় বড় মুহাদ্দিসরা বলে আমি হুজুরের ছাত্র। বাবা আমি জানি আপনারা এখন কাঁদবেন, কারণ মুসা আলাইহিস সালামই কাঁদতেছে। ওমা তখন খাওয়াইতে পারি নাই, পরের দোকানে চাকরি করতাম, ইচ্ছা করলে আনতে পারতাম না মা। এখন আমি নিজে নিজে দোকান দিছি, তুমি যেই জায়গার গোস্ত খাইতে চাইতা সব গোস্তগুলো আমি এক জায়গায় জমা করে নিয়ে আসি মা, ওমা খাও। মুসা আলাইহিস সালাম দেখে, এদিক তাকাবেন, এখন কানবি যুবক, গোস্ত এইভাবে হাত দিয়ে টিপ্পা 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 নরম করছে মা। ১০৮ বছর বয়স, তার দাঁতও নাই, কিচ্ছু নেই, দাঁত দিয়ে তার গোস্ত খাইতে পারবো না, এভাবে হাত দিয়ে গোস্তগুলারে চিবাইয়া চিবাইয়া আটার মতো বানাইছে, ডিমার মতো বানাইয়া এর ভিতরে আবার রুটিগুলারে নিজের দাঁতের মধ্যে দিয়া চাবায়া চাবায়া বালির মধ্যে বানাইয়া এইভাবে এইভাবে মার গালের মধ্যে দেয়। মা খায় আর কয় বাবা আজকের গোস্তটা খুব মজা লাগতেছে, খুব মজা লাগতেছে বাপ, খুব মজা লাগতেছে বাপ। মুসা আলাইহিস সালাম চাইছে দেহে আর কয় মুসা, মুসা, হ্যাঁ মুসা, তুই তো পালক মার ঘরে ফেরাউনের ঘরে বড় হইছস, যদিও তোর মার দুধ খাইছস ফেরাউনের ঘরে বইয়া, আজকে তোর আসল মাও নাই, তোর মা আসিয়াও নাই, কেউ নাই, আমি কার খেদমত করবো ক? হ্যাঁ মুসা ক, আমি কার খেদমত করবো? কলিজার যুবক ভাই, টাঙ্গাইলের যুবক, এখন ৫ই ডিসেম্বর বিনয় বিনয় কানবি। ওই দেখ আমার দাড়ি পাকা বাজানরা কানতাছে, এই যে আমার যুবক ভাইরা কানতাছে। কেন কান্দে জানোস? ৫ই ডিসেম্বর এই টাঙ্গাইল দিলদুয়ার থানায় বসিয়া, জামিয়া সিদ্দিকিয়ায় বসিয়া এই মাহফিলে কান্দে হাজার হাজার মানুষ, মহিলা পুরুষ। আল্লাহ তুমি একটু রহমতের নজরে তাকাও, যাদের মা আজকে কবরে, মুসা নবীর সাথে জান্নাত দিও। আল্লাহর পয়গম্বর মুসা দেখে মায়ের ঢিমার মতো রুটি গোস্ত গুলাকে সুন্দর করে বানায়, মাঝে মাঝে গলার মধ্যে রুটি বাইজা যায়। তার ছোট্ট একটা নাতি আছে, অর্থাৎ ওই বৃদ্ধা মহিলার নাতি, ওই আব্দুল্লাহর মেয়ে, এইভাবে করে ডলে, দাদি দাদি গলায় বাঁধছে, দাদি ও দাদি আমার জান্নাতি দাদি, আমার জান্নাতি দাদি। এদিক আর একটা নাতি আসছে, দাদি ও দাদি আমি পিঠে ডলা দেই, দাদি আমি পিঠে ডলা দেই। একজনের পিঠে ডলে আর একজনের গলায় ডলে। মুসা পয়গম্বর দেখে আর কয় মুসা, মুসা দেখ মায়ের খেদমত কেমনে করে, দেখ মুসা, দেখ দেখ মুসা কেমনে করে মার খেদমত, খাওয়াইয়া দাওয়াইয়া। মায়ের কয় মা এখন কি একটু রিল্যাক্স লাগে? হ বাবা খুব ভাল লাগে। তাহলে মা এখন তুমি দোলনার ভিতরে বসো, এই চকি কাঠের এই যে দড়ি দিয়ে বানানো দোলনা, তুমি একটু বসো, তোমার ছোট্ট নাটিটা দোল খেলা, তুমি একটু খাওয়ানটা হজম হোক, একটু পরে আবার আমি তোমার অন্য কিছু খাওয়া মনে মা। এইবার চিল্লাবেন আর কানবেন। এইবার ওই মহিলা কি কয়, শোন যুবক বাবা, আজকে আমি দোলনায় উঠবো না, আজকে আমি এই মাঠের মধ্যেই আমার জায়নামাজটা বিছাইতে। কে প্রতিদিন তো দোয়া করি ঘরের মধ্যে বই, আজকে করবো উঠানে বইয়া। কেমা আমি নবীর গিরান পাইতেছি। জোরে 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 আমার নাকে মুসা নবীর গিরান আসতেছে। বাবা আব্দুল্লাহ হাতটা ঘুরে তো, বাবা ঘুরে দিছে। আব্দুল্লাহ পশ্চিম দিকে আমার মুখটারে ঘুরাই দিছি মা। আল্লাহ আল্লাহ গো,
নবীরা যেই রাস্তা দিয়া যায় মিসকম্বরের ঘেরান আসে। আল্লাহ কেমন যেন আমার নাকের মিসকম্বরের ঘেরান আসতেছে। আল্লাহ আমি দেখতেছি আমার পয়গম্বর মুসা মনে হয় আমার বাড়ির কাছে। কারণ নবীরা যদি কোনো বাড়ি দিয়া যায়, আমি যখন মুসা পয়গম্বরের কাছে কালেমা পড়ি তখন আমার যৌবনকাল ছিল না, আমার বৃদ্ধকাল ছিল, আমার স্বামী তখনও ছিল না। মুসা পয়গম্বরের গায়ের ঘেরান যেমনে পাইছি, আজকে আমার বাড়িতে মুসা পয়গম্বরের ঘেরান পাইতেছি। মালিক রে, জানি না আমার পয়গম্বর আমার বাড়ির সামনে আসছে কিনা। আমি এত বছর পর্যন্ত আমার আব্দুল্লাহর জন্য দোয়া করছি। আমার আব্দুল্লাহ এত কষ্ট করে আমার খেদমত করে। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাত দিবা, জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাত দিবা। কিন্তু আমার আব্দুল্লাহ মুসার সাথে জান্নাতে যাবে কিনা আমি জানি না। কোন যদি আমার পয়গম্বর আসিয়া বলিয়া যায়, বৃদ্ধা মা তোমার আব্দুল্লাহ আমার গাড়িতে জান্নাতে যাবে, আমার আল্লাহ বলছে, বাবা আমার মন জানো কেন বলে এরম একটা কথা আমার কানে শুনে আমি মৃত্যুবরণ করব। এ টাঙ্গাইলের যুবক এখন কানবি আর চিল্লাবি রে ভাই, যখন বলছে মা হাত দুটা ঘুরাইয়া দে, হাত ঘুরে যখন দোয়া করতেছে, মুসা পয়গম্বরের রাহবার ফেরেশতা বলে এখন ঢুকরে মুসা ঢুকাও। পিছনের থেকে ডাক দিয়ে যায়, কয় ও আল্লাহর পাগলি, তোমার নাকি ঠিকই ঘিরান আসছে, আমি হইলাম জামানার পয়গম্বর মুসা। আমি বলি নাই রে তোমার ছেলে জান্নাতে যাবে, আমার সাথে আমি বলি নাই, আমার মালিক বলছে। আমার জানতে বড় আশা ছিল, আমার জানতে বড় আশা ছিল আমার পাশের সিটে কে জান্নাতে যাবে। তোমার এই আব্দুল্লাহ যাবে, কেন যাবে আমার কাছে কৌতূহল মনে হয়েছিল। সে তো নবী না, সে তো অলি না, কেমনে আমার সাথে জান্নাতে যাবে। কিন্তু আমি জানতাম না রে, মায়ের দোয়ায় নবীদের সাথে জান্নাত নসিব হয়। যুবক তোর মার সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? যাবি ভাই, যাবি কলিজা, বাবার দোয়া নিয়ে জান্নাতে যাবি ভাই। আমি জানি, আমি জানি এই যে প্রধান অতিথির বাবা মা নাই, সে কার কাছ থেকে দোয়া নিব? আমার কাছে জিজ্ঞেস কর আমি কার কাছ থেকে নিব, আমার তো মা নাই। এই হুজুরে জিজ্ঞেস কর সে কার কাছ থেকে নিবে, তার ছেলে মেয়ে হয়তো তার কাছ থেকে নিবে, আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে নিবে, কিন্তু আমি কার কাছ থেকে নিব? আমি কার কাছ থেকে নিব? ও মা, আপনাদের মহিলা প্যান্ডেলে আছেন মা, আপনাদের যাদের বাবা নাই মা, আপনি কার কাছ থেকে নেবেন? ওই দেখ ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসার বয়ে বয়ে কান্দতেছে, দেখ ওর কোনো গুণা নাই, কিন্তু এ কলেজের স্কুলের বন্ধু তুই কান্দোস না, হ্যাঁ স্কুলের পোলাপান তোরা কেন কান্দোস না জানোস? তোকে গুণা দিয়ে বুকটা ভরা। আর এই মাদ্রাসার ছোট্ট ছেলেটা দেখ, ওর কোনো গুণা নাই, ওর রাডারটা পুরো পরিষ্কার, ওর নেটটা খুব পরিষ্কার। মাদ্রাসার ছেলেরা কেন কান্দে জানেন ওয়াজে ভাইয়া? মার কথা মনে করে কান্দে। যার যত গুনাহ কম তত চোখের পানি তাড়াতাড়ি আসবে। এই চরমনের পাগলগুলো কেন মাঠে যে চিল্লায়, আল্লাহর পাগলগুলো কেন লাফালাফি করে কেন জানো? ওদের সাথে মৌলার সাথে যোগাযোগ হয়ে যায়, মৌলার প্রেমে ওলা গালেব হয়ে যায়, মৌলার সাথে ওদের সাথে একটা যোগাযোগ হয়ে যায়, তখন ওরা লাফাইতে থাকে আর চিল্লাইতে থাকে, আর মৌলার ইশকের আগুন কলিজায় দিয়ে খালি লাফাইতে থাকে। জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, ওই মানুষটা সহ্য করতে পারে না, তখন নিজের শেক দিয়ে রাখতে না পাইরা সর্বনের পাগলটা খালি লাফাইতে থাকে, লাফাইতে থাকে, লাফাইতে থাকে। তুমি আল্লাহকে জোরে একটা হাত উৎস করে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো যুবক, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে আল্লাহর জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, রাত 12টার সময় ডাক দে, 5 ডিসেম্বর ডাক দে যুবক, ডাক দে 5 ডিসেম্বর ডাক দে, আল্লাহর জোরে একটা ডাক দিয়ে গো। আল্লাহ টাঙ্গাইল তেল দুয়ার থানায় বসে, জামিয়া সিদ্দিকিয়ায় বসে হাজার হাজার মানুষ চোখের পানি দিয়া তোমারে ডাক দিয়েছে গো আল্লাহ। আল্লাহ দেখো তোমার পাগলগুলি 5 ডিসেম্বর কান্দে রাত 12টা। যেই লোকগুলা বসছে একটা লোক ওঠে নাই রে মালিক। মহিলা প্যান্ডেল আমার মায়েরা কান্দে,
আল্লাহ যে যেখানে বসে কাঁদতেছে তার মারে কিন্তু এখন মাফ করে দিবা, এদের 5 ওয়াক্ত নামাজি বানাই দিবা। এই বিজয় মাসের 5 তারিখ ডিসেম্বরে আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আজকের মাহফিলের প্রধান অতিথি কান্দে, আজকের মাহফিলের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু বকর সব কান্দে, পিছনে আলে ওলামা কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চা মাদ্রাসার তালিবে আলিম কান্দে। এদের চোখের পানি কি তোমার পছন্দ হয় না? আল্লাহ তুমি এদের কবুল করো, যেরকম আমিন, আরো যেরকম আমিন। 30টা সেকেন্ড আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিককে, মাফ করার মালিককে। তোরা যারা বসে আসিস না ভাই, কোরআন বুকি নিয়ে বললাম তুই কি চাস, আজকে চাবি আল্লাহর কাছে, তোর সব আশা পুরো হবে আজকে, সব। কিন্তু শর্ত একটা, চাওয়াটা হালাল হতে হবে। ইনশাল্লাহ বল, তুই আল্লাহর কাছে প্রথম চাবি, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। আমিন বল, আমি বলবো তুই আমিন বলবি, ঠিক আছে? প্রথম বলবি আল্লাহ আমারে মাফ করে দাও, মা বাবারে মাফ করে দাও, আল্লাহ আমার দাদা দাদিরে মাফ করে দাও, আল্লাহ আমার ভাই বোনরে মাফ করে দাও, আল্লাহ এই সমাজে তুমি আমার একটা ভালো মানুষ বানায় দাও, আল্লাহ এই দুনিয়া সুখে রাখো দুঃখে রাখো, ঈমান করে নিবা, বেঈমান করে দুনিয়ার থেকে নিবা না। তোর দোয়া কবুল। শুধু আমার দিক তাকায় থাকবি, মুনাজাতের আগে কেউ যাবে না। ওটা হাত উঠা 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 যুবক উঠা। মুনাজাতের আগে একটা যুবক যাবি না। আমার আজকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, একটা যুবক ভাই মাইদা ছেড়ে যায় না, এক চুল যায় না। 9:30 স্টেজে উঠছি, 9:45 বয়ান শুরু করছি, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা, 1.25 ঘন্টা একটা লোক যায় নাই। একটা বক্তার সবচেয়ে বড় সফলতা এটাই। আল্লাহু আকবার জোরে বলো না কেন? আমি তোর পাও ধরে ধরছি, কেউ উঠবি না, রাজি আছো? শুধু বলতো ভাই, মা বাবার খেদমত কে কে করবি? হাত উঁচু করে দেখাতো না মা হাত। এমন কোন যুবক আসর কি গত বছর বৃষ্টির ভিতরে ওয়াজ করে গেছিলাম, বৃষ্টি নামছিল পড়া, তার ভিতরে তোরা বইয়াছিল, আমার মনে আছে কাদার মধ্যে। তোকে ইতিহাস ভুলি নাই যুবক, অবাজান আমি আপনাকে ইতিহাস ভুলি নাই। গত বছর বৃষ্টির পরেও যেই পরিমাণ মানুষ হয়েছিল, কান্নাকাটিও সেরকম হয়েছিল। কিন্তু এত লং টাইম ওয়াজ করতে পারি নাই, 1 ঘন্টা কতটুকু সময় ওয়াজ করছিলাম। আমি তোদের 2টা পাও ধরে বলে যাব, এই দীর্ঘ সময় আলোচনা করার পিছনে আমি আমার মা বোনদেরকে বলবো, মা ইলিয়াস রহমান জিহাদির মতো একটা সন্তান বানাবেন, নিয়ত করেন আজকে। আপনার ছেলের স্কুল কলেজে পড়াবেন, আমার কোনো দুঃখ নাই। স্কুল কলেজের সব ছেলেরা খারাপ না, স্কুল কলেজের অনেক ছেলে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা কোনোদিন একটা মিথ্যা কথা বলে না, সেটারই বাটপারি করে না, ওরা আলেমুল আমারে সম্মান করে, ওরা রাস্তা দিয়ে মুরব্বীদের গেলে সালাম করে। আমি জানি অনেক ছেলেরা আছে, আমি জানি আছে অনেক ছেলে আছে, আবার অনেক বেয়াদব আছে, স্কুল কলেজে পড়ে মুরব্বীদের সামনে সিগারেট খায়, মোটরসাইকেল ভুম ভুম করে, আলেমুল আমারে মানে না, এমন জোরে ছোটে দেখবেন ও যে মরে ওঠে রাখে না। শোন, এরকম বহুত ছেলে আছে, তা না হলে তোরা এই ওয়াজে আসতি না, আসলো পিছনের থেকে চলে যাইতি। তোরা আমার কাছে আজকে প্রিয়, শুধু একটা কথা বলবি, যতদিন বাঁচবি মা বাবার দিকে কড়া মেজাজে তাকাবি না। বল বল বল, আস্তে কথা দে, বল যাদের বাবা মা আছে কোনোদিন কড়া মেজাজে মার দিকে এইভাবে চোখ গরম দিয়ে তাকাবে, কানির ঘরে কানি দিবি না, কথা বলবি না। ইনশাল্লাহ বল, আল্লাহু আকবার জোরে বলতো ভাই, জোরে বল, জোরে বল, জোরে বল। তোরা জানোস পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত শব্দ হলো নেশা। যারা নেশা করে ওরা মায়েরও চেনে না, বোনও চেনে না, পৃথিবীর কাউরে চেনে না। নেশা করবি না, নেশা করবি না। একটা যুবক নেশা করে তার মায়ের জবাই দিছে, তোরা জানিস, সারা দুনিয়া ভাইরাল। এই যুবকটা রংপুর পাটগ্রাম বাড়ি ছিল, লালমনিরহাট। মায়েরে বলছে আমার নেশার টাকা দে। মায়ে বলে আমার জীবন থাকতে তোর নেশার টাকা দেবো না, আমি রোজা নামাজ করি, তোর নেশার টাকা দেবো না। দিবি না? তা চাবি দে। চাবিও দিব না। দিবি না? তোরে রাত্রে জবাই দিব। তুই জানো সারা দুনিয়া আমার এই ওয়াজটা ভাইরাল। 2017 সালের কথা তোরা সবাই দেখছ ফেসবুকে। রাত 11টার সময় এ দেখে মা বিছনায় শুয়ে রয়েছে। প্রথম আইয়াই মার পাও 2টা বাঁধছে যেন উঠতে না পারে, হাত 2টা বাঁধছে, কারণ 2টা ট্যাবলেট খাইয়ে আর মাথার কোনো সেন্স নাই। আইয়া মার বুকের উপরে বসছে। যেই মায়ের বুকের দুধ খাইয়া তুই আর আমি বড় হয়েছি, সেই মায়ের বুকের উপরে বইয়া
চোখ দুইটা যখন বাঁধতে গেছে জবাই দেওয়ার আগে, তখন মা কয়, বাপ তুই আমার চোখ দুইটা বান্ধিস না। পুলিশ যখন জিজ্ঞেস করে কেন তোর মা, তদন্তসি জিজ্ঞেস করে কেন তোর মা তোর চোখ বাঁধতে না করছে, স্যার আমি তখন বুঝি না, এখন বুঝি, আমি জানোয়ার ছিলাম তখন, এখন আনোয়ার। আমার মা আমারে বারবার বলতেছিল, আনোয়ার রে তুই আমার চোখ দুইটা বান্ধিস না। আমি বুঝে ফেলছি আগামীকালকে সকালে পেপারে আসবে ছেলের হাতে মা খুন, আমি মরে যাবো, তুই আমার এক বাপের এক পোলা, তুই আমার কলিজার সন্তান, তোরে মানুষ কম করছি, রাস্তায় কাম করছি, কিন্তু বিনিময় তোর হাতে আমার জীবন যাবে আমি ভাবি নাই রে বাবা। তদন্তসি জিজ্ঞেস করে কেমনে তোর মার গলার মধ্যে চাকু ঢুকাইলি তাই বল। স্যার তখন আমার সেন্স ছিল না, আমি যখন মার চোখ দুইটা বাঁধতে গেছি, মুখ বাঁধতে গেছি, যখন আওয়াজ না করে, মা বলে বাপ তুই জবাই দিবি, আমার দুঃখ নাই, আমার হাত বাঁধছর, পাও বাঁধছর, বুকের উপরে বসছস, আমার চুলগুলো এক হাত দিয়ে ধরে বইছস, বাপ আমি ভাবি নাই তুই আমারে জবাই দিবি, কিন্তু জবাই যদি দেশ আমার চোখ দুইটা বান্ধিস না, মরার আগে তোর একটু পরাণ ভরে দেখে যাই, তোর একটু পরাণ ভরে দেখে যাই রে, আমার এই ছেলেটারে পালতে কত কষ্ট হয়েছে। তদন্ত এই কথা শুনে বাবা ওর গলার মধ্যে এমন ভাবে চাপ দিয়া ধরছে, বেঈমান রে জাহান্নামী রে, যেই মা মরার সময় তোরে দেখার আফসোস মিটে না, ওই মায়ের গলার মধ্যে কেমনে চাকুটা ঢুকাইলি রে। আল্লাহ দেখো মায়ের কথা শুনে যারা কান্দে, নেশা কইরা মারে মারতো, আর জীবনে মায়েরে বকা দিব না রে, আর জীবনে মায়েরে বকা দিব না। এখানে আসার পরে বাবা একটা ছেলে আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে, আলহামদুলিল্লাহ বলো। আমি যখন খাবার খাইতে তো ছেলেটা কইরে আমারে খাবার খাওয়াইছে, বলে হুজুর আমার মার জন্য দোয়া করেন, আমার মা নাই। শুধু আমি তোর দুইটা পাও ধরে বলে যাবো, আজকের চোখের পানি আল্লাহ ফিরাবে না, যখন আমিন, আরো জোরে বলো আমিন। 30টা সেকেন্ড তো আদা দিবা, মোনাজাত করার আগে কেউ যাবা না। উঠাও হাত, উঠা যুবক উঠা, তুই যা চাবি আজকে তাই পাবি, মোনাজাত করার আগে কেউ যাবে না, ইনশাল্লাহ বলো। গেলে আমিও বেজার হব, আল্লাহ বেজার হবে। নামাও হাত। 30 সেকেন্ড এমন কেউ লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, হুজুর আমার মা নেই, আমার বাবা নেই, এই গরিব মাদ্রাসাটা অনেক কষ্টে চলে, ভালো একটা বাথরুম নাই, ভালো খাওয়ানোর ব্যবস্থা নেই, তারপরে 5টা ছেলের জান্নাতে কোরআনের পাখিরে আমি পাগড়ি দিলাম। যদি এলাকার কবরবাসীকে আল্লাহ জান্নাত দেয়, 5টা ছেলের ওসিলে আল্লাহ জান্নাত দিবে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি কেউ আছে? হুজুর এই মাদ্রাসার জন্য দরকার হয়, আমি আস্তে আস্তে করে 1 বছর সময় লাগাইয়া, 1 বছরের ভিতরে প্রধান অতিথি এখানে আছে, আরো অনেকে আছে, আমি প্রধান অতিথি সহ আরো একজন মাত্র লোক দাঁড়ায় বলবা হুজুর আমি এই মাদ্রাসার জন্য, আমার মায়ের জন্য, বাবার জন্য জাকাতের থেকে আমি 1 বছরের ভিতরে আস্তে আস্তে করে